আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসে আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে আমরা অধ্যায় 3 জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ আজকে জটিল সংখ্যা থেকে আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলবো, এমসিকিউ থেকে শুরু করে সিকিউ পর্যন্ত। তো তোমাদেরকে সবাইকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এই অধ্যায়টা, বিশেষ করে এই অধ্যায় থেকে যারা তোমরা সিকিউ এমসিকিউতে মনে হয় যে তোমার একটু দুর্বলতা রয়েছে, তো তোমরা এই ক্লাসটা আজকে সম্পূর্ণ করবে শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলোই সমাধান হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই চলে আসুক, আমরা ক্লাসটা শুরু করব। অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। হ্যাঁ, শুধুমাত্র শুয়ে শুয়ে ভিডিও দেখবে না। আমি আগেই বলেছি, খাতা কলম নিয়ে বসবে। শুধুমাত্র শুয়ে শুয়ে ভিডিও দেখা যাবে না এখানে। মানে তোমাকে খাতা কলমে অঙ্ক করতে হবে এবং আজকেই শিখে ফেলতে হবে। এমন না যে তুমি আজকে লেকচার দেখলা পরে আবার খাতা কলমে করবা, এমন কিছু না, ঠিক আছে? তোমাকে এইখানেই শেষ করে ফেলতে হবে। আজকের চ্যাপ্টারটা আমরা এইখানেই শেষ করে ফেলবো, এমন না যে তুমি পরে আবার এটা পড়বে। ঠিক আছে, আজকেই আমরা এইখানেই, আমি একটা অঙ্ক করে দিব, আবার তোমাকে একটা অঙ্ক করতে দেবো। এইভাবে আমরা কি বলতো সবকিছু খুব সহজেই শেষ করে ফেলবো। হ্যাঁ, খুব বেশি কিছু পড়বো না ভাইয়া, অল্প কিছু পড়বো, যা আসবে পরীক্ষায় তাই পড়বো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিয়েছো। খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, আমরা তাহলে আজকের লেকচারটা শুরু করি ভাই। হ্যাঁ, আজকের লেকচার আমরা শুরু করে দিচ্ছি। ওকে, তো প্রথমে দেখো, আমাদের প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে জটিল সংখ্যার পরিচিতি। হ্যাঁ, তো আমি শুরুতে ধারণা করে নিচ্ছি যে তোমরা একদম কিছুই পড়োনি। ঠিক আছে, যারা পড়েছো খুবই ভালো কথা। তো আমি আইডিয়া করে নিচ্ছি যে তোমরা একদম কিচ্ছু পারো না জটিল সংখ্যা থেকে, সেই হিসেবে আমি পড়ানো শুরু করছি। ঠিক আছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে ভাইয়া এই জায়গাটা আমি বুঝি নাই, অবশ্যই আমি সেটা রিপিট করবো। ওকে, সো দেখো, শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি বলতো, জটিল সংখ্যার পরিচিতি। অর্থাৎ জটিল সংখ্যাটা কি, আমরা কিভাবে চিনবো যেটা জটিল সংখ্যা কিনা, বা হোয়াট ইজ দিস। ঠিক আছে, জটিল সংখ্যাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। শুরুর দিকে দেখো জটিল সংখ্যা কি, তো ডেফিনেশনটা দেখো। ডেফিনেশনটা কি বলছে দেখো জটিল সংখ্যার। দেখো ডেফিনেশনটা বলতেছে কি, দেখো সংজ্ঞাটা দেখো। জটিল সংখ্যার সংজ্ঞা হচ্ছে, বলছে এ প্লাস আই বি। হ্যাঁ, এই আকারের যে সংখ্যাগুলি, এই আকারের যে সংখ্যা, হ্যাঁ, তাকেই কি বলা হচ্ছে বলতো, জটিল সংখ্যা বলা হচ্ছে। বুঝতে পারছো কিনা ডেফিনেশনটা দেখো। এ প্লাস আই বি আকারের যে সংখ্যাগুলি রয়েছে তাদেরকে কি বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। তো এখানে ভাইয়া এ কি, বি কি, আবার আই কি, এগুলা আবার কোথা থেকে আসলো? এ বি সি ডি আবার সংখ্যার ভিতরে কিভাবে আসলো? রাইট। তো এখানে বলা হচ্ছে যে এ এবং বি, এগুলো কি বলতো ভাইয়া, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। এগুলো কি রিয়েল নাম্বার, মানে এ এবং বি হবে এখানে কি বলতো, বাস্তব সংখ্যা। যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। বাস্তব সংখ্যা কি বলতো ভাইয়া, 1 2 3 4, 1.5, -1, -2, যে কোনো কিছুই হইতে পারে। কোথায় বলতো, এ এবং বি এর জায়গায়। এখন তুমি বলো যে ভাইয়া আইটা তাহলে কি? এ বি তো বুঝলাম যে এ বি হচ্ছে কি বাস্তব সংখ্যা, তাহলে আইটা এখানে কি ভাইয়া? তাহলে দেখো, আই হচ্ছে √(-1). আই কি বলতো ভাইয়া, √(-1). √(-1) কে আমরা কি বলতেছি বলতো, আই বলতেছি। ঠিক আছে, তাহলে এই এ প্লাস আই বি আকারের যে সংখ্যাগুলি থাকবে তাকে আমরা কি বলবো বলতো ভাইয়া, জটিল সংখ্যা বলবো। একটা এক্সাম্পল দিয়ে দেখি ভাইয়া। দেখো এক্সাম্পল যে কিরকম হয় জটিল সংখ্যা।
আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে আমি ধরে নিচ্ছি যে তোমরা একদম কিচ্ছু জানো না জটিল সংখ্যা থেকে, একদম কিছু জানো না, একদমই বেসিক থেকে শুরু করব এবং একবারে শেষ পর্যন্ত যাই শেষ করব। ঠিক আছে ভাইয়া? দেখো তাহলে একটা এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে কি 2 - 2i বা 2 + 2i দিলাম শুরুতে। দেখো তাহলে 2 + 2i এটা কি বলতো ভাইয়া? এটা একটা জটিল সংখ্যা। কারণ কি দেখো, এই যে ডেফিনেশন দেখো, a + ib, তাহলে a এখানে কত বলতো? a হচ্ছে এখানে 2 আর b এখানে কত বলতো ভাইয়া? 2। ঠিক আছে, তাহলে a b উভয় কি বলতো? বাস্তব সংখ্যা। এবং এখানে একটা কি আছে বলতো? i। i দ্বারা কি বুঝাবে বলতো ভাইয়া? i দ্বারা সবসময় বুঝাবে √(-1). i দ্বারা কি বুঝাবে ভাইয়া? √(-1). ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে √3 প্লাস ধরো যে 33i। ঠিক আছে, তাহলে দেখো এখানে a + bi। ঠিক আছে, তাহলে এটাও কি বলতো? একটা জটিল সংখ্যা। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? জটিল সংখ্যা চিনবা কিভাবে বলো তো? জটিল সংখ্যা চিনার উপায় হচ্ছে এইভাবে থাকবে, a + bi অথবা a + ib। এই আকারে যে সংখ্যাগুলি থাকবে তাকে আমরা কি বলবো বলো তো? জটিল সংখ্যা বলবো। ঠিক আছে, জটিল সংখ্যা চিনতে পারবা কিনা এখন বলো? জটিল সংখ্যা কিভাবে চিনবে বলো? a + ib। a + ib আকারে যে সংখ্যাগুলি থাকবে তাকে আমরা কি বলবো বলো তো? জটিল সংখ্যা বলবো। দেখছো এই যে তোমাদের সাইদুর ভাইয়া কি বলছে? ম্যাথ জটিল, বায়ো সহজ। ভাই নিজের সাবজেক্টটাকে এখানে প্রমোট করতেছে, দেখছো? আমাদের ম্যাথ জটিল না, আমাদের নামই আমরা জটিল রাখছি, কিন্তু জিনিস কি বলতো? ভিতরে সহজ। ঠিক আছে, নাম জটিল কিন্তু কাজ কি বলতো? অনেক সহজ। এখন না বুঝলে, আপনারা যারা বায়োলজির লোক আছেন আপনারা হয়তো ম্যাথ বুঝেন না, এই জন্য আপনাদের কাছে কঠিন লাগে। সাইদুর ভাই বুঝতে পারছেন আমার কথা? আপনারা ম্যাথ বুঝেন না, এই জন্য আপনাদের কাছে কঠিন লাগে। ম্যাথ মুখস্থ করলে ভাই কঠিন লাগবেই। ঠিক আছে, ক্লাস করেন, সহজ হয়ে যাবে, ম্যাথও সহজ লাগবে আপনার কাছে। আচ্ছা আসো ভাইয়া, তাহলে কি বললাম বলতো? a + ib আকারের যে সংখ্যাগুলি রয়েছে তাকে আমরা কি বলবো বলতো ভাইয়া? জটিল সংখ্যা। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা আগে যা পড়ে আসছি ভাইয়া, যে হচ্ছে বাস্তব সংখ্যা কি ছিল বলতো? যেমন 4 একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, -3 বাস্তব সংখ্যা। কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে কি আসবে বলতো? a + ib, মানে a + ib পুরাটা মিলে কি বলতো ভাইয়া? একটা জটিল সংখ্যা। কয়টা জটিল সংখ্যা? একটা জটিল সংখ্যা। ঠিক আছে, তো দেখো এইখানে আরো কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ তোমার বেসিক গুলো ভালো না থাকলে তুমি কি করতে পারবে না ভাইয়া বলো তো? বেসিকটা ভালো না থাকলে আবার তুমি ওই যে এমসিকিউ গুলো সুন্দর মতো অ্যান্সার করতে পারবে না ভাইয়া। এই জন্য তোমাকে একটু জানতে হবে কিছু বেসিক জিনিস। দেখো তাহলে আমি তোমাকে যেটা বললাম যে a + ib আকারের একটা সংখ্যা থাকবে। হ্যাঁ, তো জটিল সংখ্যাগুলো কি সবসময় জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে বলো তো ভাইয়া? জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো জেড ইকুয়াল আমরা কি লিখবো বলো তো? a + ib। ঠিক আছে, এই হচ্ছে একটা জটিল সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? সবসময় জেড দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে আমি একটা জটিল সংখ্যা লিখলাম। দেখো জেড ইকুয়াল ধরো যে 5 + 3i। ঠিক আছে, এটা একটা কি বলতো ভাইয়া? জটিল সংখ্যা। আবারও বলছি, আই মানে কি বলতো? আই হচ্ছে √(-1), এটা মনে রাখতে হবে। তাহলে এটা যদি একটা জটিল সংখ্যা হয় ভাইয়া, এই জটিল সংখ্যার দেখো দুইটা পার্ট আছে। দুইটা পার্ট আছে কিনা? কিভাবে বুঝবো দুইটা পার্ট? এই দেখো এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে, তো এই যে পার্টটা আছে ভাইয়া এটাকে বলা হয় রিয়েল পার্ট। এটাকে কি বলা হয় বলতো? রিয়েল পার্ট, হ্যাঁ, বা বাস্তব অংশ। কি বলা হয় বলতো? বাস্তব অংশ। হ্যাঁ, বাস্তব অংশ। আর এইটাকে ভাইয়া বলা হয় কি বলতো? এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। কি বলা হয় বলতো? ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। হ্যাঁ, ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। হ্যাঁ, কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। হ্যাঁ, তাহলে বাস্তব অংশ থাকবে আর কি থাকবে বলতো ভাইয়া? কাল্পনিক অংশ থাকবে। যে সকল জটিল সংখ্যার কি থাকবে বলতো ভাইয়া? দুইটা অংশ থাকবে। একটাকে বলবো আমরা কি বলতো? বাস্তব অংশ। একটা কি বলতো ভাইয়া? কাল্পনিক অংশ। তোমরা কি বুঝতে পারতেছো কিনা বলতো? বাস্তব অংশ কোনটা আর কাল্পনিক অংশ কোনটা? আচ্ছা, এবার আসো আমি হচ্ছে দেখি তোমরা আসলে বুঝতে পারছো কিনা। সবাই আমার প্রশ্নটার খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো জেড আমি যেটা বললাম, জেড ইকুয়াল কি বলতো? 5 + 3i। ঠিক আছে, তো এটা রিয়েল পার্ট কত ভাইয়া বলতো? রিয়েল পার্ট হচ্ছে 5। আর ইমাজিনারি পার্ট কত বলতো ভাইয়া? এই যে 3iটা হচ্ছে কি বলতো ভাইয়া? ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তাহলে রিয়েল পার্ট কত বলতো ভাইয়া? 5। আর ইমাজিনারি পার্ট কত বলতো ভাইয়া? এই যে হচ্ছে 3টা। ঠিক আছে, তো এইগুলাকে কিভাবে লেখা হয় দেখো। এই যে রিয়েল পার্টকে লেখা হয় এইভাবে, যে আর ই ব্র্যাকেট দিয়ে কি বলতো? জেড।
তাহলে আর ই জেড বলতে কি বোঝাচ্ছে বলতো, জাস্ট 5। কারণ কি বলতো, এখানে বাস্তব অংশ কত বলতো ভাইয়া, বাস্তব অংশ হচ্ছে 5, ঠিক আছে। এই জন্য আর ই জেড, আর ইতে কি বোঝাচ্ছে বলতো, রিয়েল পার্ট, হ্যাঁ, সংক্ষেপে আর ই। তো আর ই অফ জেড মানে কি বলতো ভাইয়া, জেড এর রিয়েল পার্ট। তো জেড এর রিয়েল পার্ট কত বলতো ভাইয়া, 5, ঠিক আছে। এখন যদি বলে ইমাজিনারি পার্ট অফ জেড, তাহলে এটাকে কিভাবে লেখা হয়, এই যে আই এম অফ জেড, ঠিক আছে, আই এম অফ জেড। তাহলে আই ইমাজিনারি পার্ট কত বলতো ভাইয়া, এখানে ইমাজিনারি পার্টটা হচ্ছে কি বলতো ভাইয়া, 3i। হ্যাঁ, ইমাজিনারি পার্টটা কত, এখানে 3i, বুঝতে পারছো কিনা। তাহলে রিয়েল পার্ট হচ্ছে 5 আর ইমাজিনারি পার্ট কত বলতো ভাইয়া, 3i, ঠিক আছে। আচ্ছা, একজন একজন বলছে, এই যে নীলা জান্নাত বলছে, ভাইয়া এত আস্তে পড়ান কেন। ভাইয়া একটু ধৈর্য ধরো, হ্যাঁ একটু ধৈর্য ধরো। শুরুর দিকে যদি খুব বেশি স্পিডে যাই তাহলে তো অনেকে বুঝবে না, ঠিক আছে। এখানে তো মানে সবার জন্যই আমরা ক্লাসটা নিচ্ছি, চেষ্টা করবো যে সবাই যেন একটু বুঝে, হ্যাঁ। অনেকে আছে যারা একটু স্লো বুঝতেছে, তো তাদের জন্য আর কি, মানে সবাই যেন বুঝো, এই জন্য আমরা ধীরে ধীরে স্পিডটা বাড়াবো, হ্যাঁ, যেন মানে সবাই যেন বুঝতে পারো। শুরুর দিকেই খুব বেশি স্পিডে গেলে মানুষজন পরে বুঝবে না, হ্যাঁ, এই জন্য আর কি। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো তোমরা, যে রিয়েল পার্ট কোনটা আর ইমাজিনারি পার্ট কোনটা, এটা বুঝতেছো কিনা বলো। একটা জটিল সংখ্যা দেয়া থাকলে তুমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সেপারেট করতে পারবা কিনা। ওকে, এবার আসো দেখো, আমরা জটিল সংখ্যার পরের পার্টটাতে চলে যাই। দেখো বলছে পরের পার্টটা কি, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। তো জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তুমি কিভাবে করবে, এগুলোর জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর লাগবে আমাদের, হ্যাঁ। আমরা ক্যালকুলেটরে কিভাবে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলি করতে হয় সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তো দেখো, একটা জটিল সংখ্যা আমরা কি বলছি বলতো, ধরো যে একটা জটিল সংখ্যা বললাম আমি z1, z1 ইকুয়াল হচ্ছে 2 + 3i, ঠিক আছে। আরেকটা জটিল সংখ্যা বললাম কি বলতো ভাইয়া, z2, সেটা হচ্ছে 4 + 2i, ধরো এরকম। তাহলে এই জটিল সংখ্যা দুইটা যদি যোগ করতে বলে ভাইয়া, জটিল সংখ্যা দুইটা যদি কি করতে বলে বলতো, যোগ, তাহলে z1 প্লাস কি হবে বলতো, z2। আর আমরা এই পাশে তখন কি লিখবো বলতো, z1 এর মান কি ছিল ভাইয়া, 2 + 3i, আর z2 এর ভ্যালু কি ছিল বলতো, 4 + 2i। কি করলাম বলতো, z1 প্লাস z2 বসালাম, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন দেখো তুমি এই ব্র্যাকেট এখানে কি করবা বলতো, এই যে বাস্তব অংশের সাথে কি করবা, বাস্তব অংশের যোগ করবা। তাহলে 2 আর 4 কত হয় বলতো ভাইয়া, 6 হয়ে যাবে। আর এই কাল্পনিক অংশের সাথে কি করবা, কাল্পনিক অংশের যোগ করবা। তাহলে 3i এবং 2i মিলে কি হয়ে যাবে বলতো ভাইয়া, 5i হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, এই জটিল সংখ্যার কি করব বলতো, যোগটা করে ফেলবো, ঠিক আছে। এখন ভাইয়া যদি বিয়োগ করতে বলতো তাহলে কি হইতো বলতো, z1 - z2। তাহলে আমরা এখানে কি করতাম, 2 + 3i মাইনাস দিয়ে কি বলতো, 4 + 2i, ঠিক আছে। এখন এই মাইনাসটার কারণে কি হবে বলতো ভাইয়া, 2 + 3i -4 -2i, ঠিক আছে। আমরা কি করলাম বলতো, ব্র্যাকেটটা উঠে দিয়ে চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। তাহলে দেখো এই 2 এর সাথে 2 এর সাথে 4 এর হিসাব হবে। তাহলে 2 - 4 কি হয় বলতো ভাইয়া, -2। আর এখানে 3i - 2i, তাহলে কি হবে বলতো ভাইয়া, শুধু i, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি বলতো জটিল সংখ্যার, এখানে আমরা শিখলাম জটিল সংখ্যার যোগ কিভাবে করে, এইভাবে এখানে কি বলতো বিয়োগ কিভাবে করে, ঠিক আছে। তুমি এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেটরে করতে পারবে ভাইয়া, হ্যাঁ। আমি এই যে গুণ থেকে শিখাচ্ছি, যোগ বিয়োগগুলো তো তোমরা হাতে কলমেই খুব তাড়াতাড়ি করতে পারবা, কিন্তু গুণ থেকে শুরু করবো আমরা ক্যালকুলেটর ইউজ করা, হ্যাঁ। এটাও তুমি ক্যালকুলেটরে ইউজ করতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যেটা দেখাবো ওই নিয়মে তুমি সবগুলো ক্যালকুলেটরে করতে পারবে। ওকে, এবার দেখো যদি তুমি জটিল সংখ্যার গুণ করতে চাও, হ্যাঁ, দেখো আমরা এই দুইটাই ধরো যে গুণ করব, তাহলে কি বলতো, z1 ইন্টু কি বলতো ভাইয়া, z1 ইন্টু z2। তাহলে z1 এর মান কত ছিল বলতো, 2 + 3i, আর এটা কি ছিল বলতো ভাইয়া, 4 + 2i। তাহলে এই দুইটা কি করব, গুণ করে দিব। তাহলে গুণ করার নিয়মটা কি বলতো, এই যে 2 এর সাথে একবার 4 এর গুণ হবে, 4 দুগুণে কত বলতো ভাইয়া, 8। তারপর 2 এর সাথে 2 এর গুণ, 4 দুগুণে কত, 2 দুগুণে কত বলতো ভাইয়া, 4। আরেকটা কি থাকলো, i।
এরপরে 3 এর সাথে 4, 3 4 কত বলতো 12i, আর এখানে কত 3 2 6 i, i মিলে কি হয়ে যাবে বলতো ভাইয়া i স্কোয়ার। এই জিনিসটা এখানে একটু তোমরা কিন্তু ফোকাস করো যে i স্কোয়ার আসছে। তো আমি কি বলছিলাম বলতো ভাইয়া i ইকুয়াল হচ্ছে √/-1। তাহলে যদি তুমি দুই পাশে স্কোয়ার করে দাও তাহলে কি হবে বলতো, স্কোয়ার রুট চলে যাবে, তাহলে কি থাকবে বলতো -1। তাহলে i স্কোয়ারের ভ্যালু কত বলতো, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি থাকলো 8, এই যে 12 আর 4 কত হলো বলতো 16i, আর এখানে কত বলতো 6 × -1, তাহলে কি হয়ে গেল -6। দেখো i স্কোয়ারের মান কত -1, তাহলে 6 × -1, 6 × -1 কি হলো বলতো -6, ঠিক আছে। তাহলে এই যে -6, তাহলে দেখো 8 থেকে 6 বাদ দিলে কত থাকবে, তাহলে 2 + 16i। এইভাবে আমরা কি করব বলতো জটিল সংখ্যার গুণটা করে ফেলবো, ঠিক আছে। এবার দেখো ভাই ক্যালকুলেটরে কিভাবে আমরা এই ম্যাথগুলো করতে পারি। হ্যাঁ, ক্যালকুলেটরে আমরা কিভাবে এই ম্যাথগুলো করব, মানে এই যে তিনটা বা চারটা লাইন যে লিখলাম, এই 3 4 লাইন না লিখে এই ম্যাথটার অ্যান্সারটা আমি কিভাবে পেতে পারি। তো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমরা কি সবাই ক্যালকুলেটর নিয়ে বসছো? ক্যালকুলেটরটা হাতে নাও। ক্যালকুলেটরটা হাতে নাও। দেখো ক্যালকুলেটরটা হাতে নিয়ে তুমি কি করবা ভাইয়া, দেখো মেনুতে চলে যাবা। কোথায় যাবা বলো তো, মেনুতে। মেনুতে গিয়ে তুমি কি করবা, কমপ্লেক্স সিলেক্ট করবা। কি সিলেক্ট করবা বলো তো, কমপ্লেক্স। যাদের এই যে 991 EX-টা আছে তারা কি করবা বলো তো, মেনু টিপে তারপর 2 নম্বরে আছে দেখো কমপ্লেক্স, তাহলে 2 চাপে দিবা। হ্যাঁ, 2 চাপার পরে ভাইয়া এই যে নাম্বারটা সুন্দর মতো তুলবা। কিভাবে তুলবা, আই কিভাবে তুলে ক্যালকুলেটরে ভাইয়া, দেখো এই যে ইএনজির এখানে কি বলতো উপরে আই আছে, তো ইএনজিটা চাপলেই কি আই চলে আসবে। তো সবার আগে ফার্স্ট স্টেপ কি বলতো, তোমাকে এখানে মেনুতে গিয়ে কি করতে হবে, কমপ্লেক্স সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কমপ্লেক্স সিলেক্ট করার পর কি করবা, এই যে নাম্বারটা তুলবা ভাইয়া 2 + 3i। আই কোথায় পাবা, ওই যে ইএনজি যে লেখাটা আছে এই বাটনটা চাপলেই তুমি আই পেয়ে যাবা। তাহলে 2 + 3i এটা তুললাম। এরপরে কি তুলবো বলতো, 4 + 2i ইন্টু দিয়ে দেখো 4 + 2i। হ্যাঁ, এখানে তুমি অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে। তাহলে 2 + 3i ইন্টু কত 4 - 2i। এটা যখন আমি তুলে একবার ইকুয়াল চেপে দিব, আমার কি বলতো ভাইয়া এই অ্যান্সারটা চলে আসবে। তোমরা ক্যালকুলেটরে আনতে পারছো কিনা বলো আমাকে সবাই। ভাগের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র গুণের জায়গায় ভাগ চিহ্ন দিতে হবে, তাহলেই কি বলতো এই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। ক্যালকুলেটরে গুণ ভাগ না করতে পারলে অনেক সময় তোমার চলে যাবে, ঠিক আছে। আমার কথাটা বুঝো, ক্যালকুলেটর তোমার লাগবে। এখানে যারা 100 mS ক্যালকুলেটর নিয়ে বসে আছো তাদের জন্য কিছু নাই, তাদের জন্য সমবেদনা, ঠিক আছে। তোমাদের জন্য কিছু নেই, তোমরা পারবা না। ভালো ক্যালকুলেটর লাগবে 991 ES অথবা ES প্লাস অথবা EX, ঠিক আছে। ভালো ক্যালকুলেটর হইলেই তুমি কি এখানে এগিয়ে যাবে। এমসিকিউতে তোমার অবশ্যই আমরা হচ্ছে সবগুলোতেই ক্যালকুলেটর হ্যাক্স গুলো শিখাবো, কিভাবে ক্যালকুলেটর দিয়ে সবগুলো ম্যাথ করা যায়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গুণ করলাম। এখন যদি ভাগ করতে বলি ভাইয়া কি করবা বলো তো, জাস্ট গুণের জায়গায় আমরা কি করব, একটা ভাগ চিহ্ন দিয়ে দিব, তাহলেই আমাদের দেখো অ্যান্সারটা কি বলতো পুরাপুরি চলে আসবে। হ্যাঁ, এটা একটু মিশাই দিচ্ছি, দিয়ে আমি এখানে লিখতেছি। দেখো যদি আমরা ভাগ করতে চাই আমরা কি করবো বলতো, ক্যালকুলেটরে তুলবো যে Z1 ভাগ Z2 করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব দেখো 2 + 3i ভাগ হচ্ছে 4 + 2i। এই যে এই জিনিসটা আমরা কি বলতো ক্যালকুলেটরে পুরোটা তুলে ফেলবো। ক্যালকুলেটরে তোলার পরে যদি আমরা ইকুয়ালটা চাপি তাহলে দেখো চলে আসবে কত 7/10 + 2/5i, ঠিক আছে। এটা আমাদের কি বলতো চলে আসবে। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এটা কিভাবে আসলো, ভাগটা আমাদের একটু খাতা কলমে করে দেখান। তাহলে আর দেখো আমি তোমাকে ভাগটা করে দেখাচ্ছি কিভাবে এই ভাগটা করতে হয়। দেখো ঠিক আছে, ভাগটা আমরা হচ্ছে যে খাতা কলমে করে দেখাই, ঠিক আছে। এটা হবে অ্যান্সার। এটা তুমি কিন্তু ক্যালকুলেটরে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি খাতা কলমে করতে গেলে ভাগটা কিন্তু অনেক সময় লাগে। জটিল সংখ্যার ভাগ করার একটু
একটু কঠিন, হ্যাঁ, নিয়মটা একটু মানে ঝামেলাযুক্ত। তো দেখো কিভাবে করতে হয়। তোমার কি আছে বলো তো, 2+3i, আর নিচে কি আছে বলো তো, 4+2i। তো ভাগ করার প্রসেসটা দেখো ভাইয়া, ভাগ করার প্রসেসটা হচ্ছে তোমার নিচে যে রাশিটা আছে, নিচে যে জটিল সংখ্যাটা আছে, এটা কত বলো তো, 4+2i। তো তুমি কি করবে ভাইয়া, তুমি এই যে 4+2i আছে না, তাহলে নিয়মটা হচ্ছে দেখো, 4-2i দিয়ে কি করতে হবে বলো তো, গুণ করতে হবে। 4-2i দিয়ে লব এবং হরে গুণ করতে হবে। আবারও বলছি, কি করতে হবে বলতো ভাইয়া, 4-2i দিয়ে লব এবং হরে কি করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 2+3i এটা ছিল আর এটা ছিল, তুমি কি করলা, 4-2i দিয়ে গুণ করলা। কেন বলতো, কারণ এখানে হরে কি আছে বলতো, 4+2i ছিল, এই জন্য তুমি কি করবা, 4-2i দিয়ে লব এবং হরে গুণ করবা। কি করবা বলো, 4-2i দিয়ে গুণ করবা লব এবং হরে। তাহলে গুণ করার ফলে কি হয়ে যাবে দেখো, এখন এইখানে কি হয়ে গেল ভাইয়া, দেখো এখানে a+b * a-b এর ফর্মুলা চলে আসছে। তাহলে a+b * a-b, তাহলে কি হয় বলতো, a+b * a-b, a² - b², ঠিক আছে, a² - b²। আর এইখানে উপরে কি করতে হবে বলতো, উপরে আমরা যে গুণ শিখলাম সেইভাবেই কি বলতো গুণ করতে হবে। 4 দুগুণে কত, 8, তারপরে কি 2 দুগুণে 4i, ঠিক আছে, তারপর 3 4 কি 12i থাকবে, আর কি বলতো 3 2 6i², ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কত আসতেছে, নিচে আসতেছে আমাদের কত বলতো, এটা আমি একটু এদিকে লিখি, জায়গাটা শর্ট পড়ে গেল। এখানে দেখো তাহলে কত আসতেছে বলতো, 8, এখানে আসবে 8i। হ্যাঁ, তাহলে দেখো 8+8i, আর এটা কত হয়ে যাবে বলতো, i² মানে কত ভাইয়া, i² মানে হচ্ছে -1, তাই না, i² মানে কি বলতো ভাইয়া, i² হচ্ছে -1, তাহলে এই -1 আর -6 মিলে কি হয়ে যাবে বলতো, +6 হয়ে যাবে। আর নিচে কত থাকতেছে দেখো, 4² মানে 16, আর এখানে কি বলতো, 2² হচ্ছে 4, i² কত -1, তাহলে হচ্ছে -1 প্লাস, আর এখানে কত আসছে বলতো 4। কে কে বুঝো নাই বলো। এই যে ভাইয়া 2i² ছিল, তাহলে এখানে কি হবে বলতো, 4i²। তো i² এর মান কত বলতো, -1। ওকে, তাহলে হচ্ছে -4, ঠিক আছে। আর এখানে যেহেতু আগে থেকে একটা মাইনাস ছিল, এই জন্য কি হয়ে গেছে বলতো, +4 হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে কত আসছে, 8 আর 6 হচ্ছে 14, তাহলে 14 + 8i, আর নিচে থাকছে কত বলতো, 16 4 20। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে বলতো, 14/20 প্লাস কি বলতো 8/20, এখানে কত থাকবে i, ঠিক আছে। এখন তুমি এটাকে কাটাকাটি করলে ভাইয়া কি চলে আসবে বলতো, 2 দিয়ে কাটাকাটি করো একটু, 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 7/কত 10 প্লাস 4/10i, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমার কি বলতো ভাগটা করতে হয়, পুরাপুরি ভাগটা এইভাবে করতে হয় ভাইয়া, খাতা কলমে দেখতে পাচ্ছ অনেক লম্বা একটা প্রসেস। তো এই জন্য আমি তোমাকে বলেছি যে তুমি এটা কি করবা, ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবা। ক্যালকুলেটরে করার প্রসেসটা কি, আবারও বলছি, প্রথমে তুমি ক্যালকুলেটরে কি করবা বলো তো, মেনুতে যাবা, মেনুতে গিয়ে কি করবা, এখানে মেনুতে গিয়ে কমপ্লেক্স সিলেক্ট করবা। কি সিলেক্ট করবা, কমপ্লেক্স। তো কমপ্লেক্স সিলেক্ট করার পর কি করবা, এইটা তুলবা, ভাগ চিহ্ন দিয়ে এইটা তুলতে হবে। তো 2+3i, আই তুলবা হচ্ছে এই যে ইএনজিটা চাপলে আই চলে আসবে, ঠিক আছে। তাহলে তুমি একবারে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। এটাকে তুমি আবারও কাটাকাটি করতে পারো। হ্যাঁ, এটাকে আবার কাটাকাটি করলে কি আসবে বলো তো, 2/5i। হ্যাঁ, একই জিনিস। হ্যাঁ, এই যে যেবার অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, 7/10 প্লাস 2/5i। এই যে একজন বলছে যে কোন মডেল নিয়ে করব ভাইয়া, এখানে তুমি হচ্ছে 991 অথবা প্লাস অথবা এক্স, যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, শুধুমাত্র 100 ms নিলেই হবে না, নিয়ে তুমি এটা করতে পারবা। কে কে ক্যালকুলেটরে করতে পারছো একটু জানাও তো আমাকে, যে আমি করতে পারছি ক্যালকুলেটরে, কে কে করতে পারছো একটু জানাও, যে আমি ক্যালকুলেটরে করতে পারছি, জানাও কে কে করতে পারছো। প্রত্যেকটা ম্যাথই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখবো ভাইয়া, তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি ক্যালকুলেটরে ইউজ করতে পারতেছো কিনা।
আচ্ছা এরপরে চলে যাই তাহলে। দেখো এরপরে দেখো এই যে তোমাদের ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 23-এর একটা প্রশ্ন দেখো। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব সহজে করে ফেলতে পারি কয়েক সেকেন্ডের মাধ্যমে সেটা দেখো। এখানে কি আছে বলতো, বলছে জেড ইকুয়াল 2+3i ডিভাইড বাই 2+i। কি দেওয়া আছে বলতো, 2+3i ডিভাইড বাই 2 - 3i ডিভাইড বাই 2+i। বলছে এটার কি রিয়েল পার্টটা কত, দেখো রিয়েল পার্ট অফ জেড। তাহলে আমাদের কি করতে হবে বলতো ভাইয়া, এই যে জটিল সংখ্যাটা আছে এটাকে আগে কি করতে হবে, এই জটিল সংখ্যাটাকে আগে আমার a প্লাস আই বি এই আকারে আমাকে কি বলতো প্রকাশ করতে হবে। এরপরে তখন আমরা বলবো যে রিয়েল পার্ট হলো এইটা আর ইমাজিনারি পার্ট হলো কোনটা বলতো ভাইয়া, এটা। ঠিক আছে, তো এটা করার জন্য আমি কি করব, সবার আগে ক্যালকুলেটরটা হাতে নিব, নিয়ে কি করবো বলতো ভাইয়া, এখানে লিখবো যে 2 - 3i, আর নিচে কি লিখবো বলতো ভাইয়া 2+i। ঠিক আছে, লেখার পর যদি আমি ইকুয়াল চেপে দিই ভাইয়া, ইকুয়াল চেপে দিলে কি আসতেছে দেখো, এই জটিল সংখ্যা ইকুয়াল 1/5 - 8/5i। ঠিক আছে, এই জটিল সংখ্যা z ইকুয়াল কি চলে আসবে বলতো, ক্যালকুলেটরে যদি এটা চাপে ইকুয়াল দিয়ে দাও তাহলে কি চলে আসবে, এই যে 1/5 - 8/5i। তাহলে বলতো এখানে রিয়েল পার্ট কোনটা ভাইয়া, রিয়েল পার্ট হচ্ছে এই যে এইটুকু, আর এটা কি বলতো ইমাজিনারি পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, এটা হচ্ছে রিয়েল পার্ট। এটা কি রিয়েল পার্ট। হ্যাঁ, আমরা জাস্ট ক্যালকুলেটরে এটা তুলে দিলে ভাইয়া কি বলতো এটা চলে আসবে। এখান থেকে তুমি কি বলতো বলে দিবা যে অ্যান্সার কত 1/5। বুঝতে পারছো কিনা বলো, কে কে করতে পারছো ক্যালকুলেটর ইউজ করে আমাকে একটু জানাও। এই যে তোমাদের ম্যাগনেট ভাই চলে আসছে। হ্যাঁ কি রে বুঝলাম না, পোলাপান মাত্র 18টা শেয়ার, এটা কোনো কথা? এই কি করতেছো তোমরা, বুঝলাম না কিছু। ম্যাথ এগুলা কি খায় নাকি মাথায় দেয়? ম্যাথ নিয়ে তোমাদের ভয় পাইতে পাইতে জীবন শেষ। এই যে ক্যালকুলেটর ব্যবহার করে আমি দেখতেছিলাম তোমার ক্লাস, এগুলো তো আমি জীবনেও করি না, আমি তো বড় নিয়মে করছি ভাইয়া। এটাই তুমি তো ভাইয়া, একদম পোলাপান দিয়ে চুরাই বুদ্ধি শিখাই দিচ্ছ। এখন এগুলো তো পোলাপান তোমার উপর সেকেন্ডের দিয়ে মধ্যে চলে। অ্যান্সার হয়ে যাবে ভাই, সেকেন্ডের মধ্যে অ্যান্সার। হ্যাঁ এই যে অনেকে অ্যান্সার দিতে পারছো। হ্যাঁ শেখ রিফাত সঠিক অ্যান্সার দিয়েছো, তানজিদ হাসান অনিক, ফারিহা, এরপরে আব্দুর রহমান সিয়াম, হ্যাঁ সাগর শেখ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। আমরা এরকম তাহলে আরেকটা প্রশ্ন দেখি, দেখি এটা তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। আচ্ছা এরকম আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো এটা হচ্ছে 2বার বোর্ডে আসছে, দেখো এটা এক্সট্রা একটা আমি লিখে দিচ্ছি, দেখি তোমরা যেহেতু সবাই অ্যান্সার দিতে পেরেছো এই জন্য বলি। গারোটা নেই, গারোটা নেই, এটা নিলে অনেক বেশি ফুটো হয়। আচ্ছা দেখো তো একটা নিচ্ছি আমরা 2, এটা মোটা হবে বেশি, বুঝছো? তাইলে হলে কি পোলাপান বেশি দেখবে। হ্যাঁ, দেখো তো ভাইয়া 2 - 3i ডিভাইডেড বাই 5 - 4i। হ্যাঁ বলছে কি বলতো যে এর ইমাজিনারি পার্টটা কত। হ্যাঁ এটা জেড, তাহলে কি জিজ্ঞাসা করে বলতো ভাইয়া, ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল হোয়াট। এটা কত সালে আসছে বলতো, 23 সালের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 23। হ্যাঁ এবং বরিশাল বোর্ডেও এটা হচ্ছে 19 সালে আসছে। ভাইয়া বলো তো এটা অ্যান্সার কি হবে, সবাই বলো। এটা কিন্তু কোনো অপশন নাই, তোমাকে অ্যান্সারটা বলতে ভাই, অ্যান্সার হচ্ছে এটা। সবাই বলো অ্যান্সার কত, আমিও অ্যান্সারটা বের করে ফেলি। অ্যান্সার কত, 1/5? আচ্ছা এটা এটা অ্যান্সার তোমাদের হচ্ছে, দেখি সোলাইমান ভাই পারে কিনা, ম্যাগনেট ভাই পারে কিনা দেখো তো ক্যালকুলেটর ইউজ করে। এই যে ইমাজিনারি পার্ট কত হবে বলো তো, ইমাজিনারি পার্টটা এখানে, ইমাজিনারি পার্ট কোনটা বলো তো ভাইয়া, শুরুতে যেটা আসে এটা কি রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট হচ্ছে কোনটা, এই যে পরেরটা, পরেরটা হচ্ছে ভাইয়া ইমাজিনারি পার্ট। ঠিক আছে, সেকেন্ডটা। তাহলে বলো এখানে ইমাজিনারি পার্টটা কত। ওরা কমেন্ট করবে, আমি কমেন্ট দেখে অ্যান্সার দেবো। এই তো -7/4i। -7 কি 41। এই, ও সরি, আমার ভুল হয়ে গেছে, -7/41। -7/41। এই অনেকে লিখছো 7/41, ভাইয়া 7/41 না কিন্তু -7/41। এই যে একজন লিখছে 22/41, ভাইয়া ওইটা কিন্তু রিয়েল পার্ট। হ্যাঁ আমি এখানে বলছিলাম কি ইমাজিনারি পার্ট দিতে হবে।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, 1 মিনিট সময় চেয়ে নি তোমার কাছ থেকে। হ্যাঁ এই যে ঠিক আছে। তোমাদের ভাইয়া এত সুন্দর করে পড়াচ্ছে, বুঝছো, এত সুন্দর করে পড়াচ্ছে, তোমরা হয়তো বা ভাইয়ার আজকে ফার্স্ট ক্লাস পাচ্ছ। ভাইয়া কিন্তু একদম ম্যাথকে কিন্তু এরকম একদম সহজ করে, হ্যাঁ একদম সহজ করে কিন্তু একদম সবকিছু শিখিয়ে দিচ্ছে। তো একটু কষ্ট করে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই অন্তত 3-4 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও, এবং সবাই একটু শেয়ার দিয়ে টাইম লাইনে শেয়ার ডান লেখো, বুঝছো। কারণ কি, এই ক্লাসটি আবারও বলছি, দেখো এই ক্লাসটি তুমি যদি শেয়ার দাও, এই যে তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তো বা এই জিনিসটা শিখতে পারবে, সে যদি শিখে তাহলে তোমার তো আর ক্ষতি নাই। যদি তোমাদের প্রবলেম না হয় আর কি, যদি শেয়ার দেওয়াতে প্রবলেম না হয় তাহলে শেয়ারটা দিয়ে দাও। হ্যাঁ, তো শেয়ারটা দিয়ে দাও, কারণ কি আবারও বলছি যে তুমি শেয়ার দিলে তোমার টাইম লাইনে থাকবে, তুমি যখন আবার ফেসবুকে আসবা তখন তোমাকে কিন্তু অটোমেটিকলি ফেসবুকও বলবে কি তুই পড়াশোনা কর। তোমার টাইম লাইনে যদি পড়াশোনা ছাড়া অন্য কিছু থাকে তাহলে কিন্তু মাথায় ডিস্টার্ব। আর তোমাদের হাতে সময় আছে মাত্র 1 মাস, বুঝছো, মাত্র 1 মাস, বেশি সময় নাই। এই একটা মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যে অংশটুকু বাদ আছে সায়েন্সের, সবকিছু কিন্তু আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে শেষ করে দিব, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, সবই শেষ হবে ভাইয়া। জাস্ট একটু কষ্ট করে আমাদের সাথে থাকতে হবে। আমরা ধরে যে আজকে ম্যাথ পড়াচ্ছে, তুমি আগামীকাল কি করবা, সারাদিন ম্যাথ করবা, ক্লাস শেষে ম্যাথ করা শুরু করবা, আবার আগামী তারপর দিন যে ক্লাস হবে ওইটাও করবা। তোমরা যদি জাস্ট আমাদের রুটিন অনুযায়ী যদি ফলো করে চলো তাহলেই তোমার দেখবে 100% প্রিপারেশন হয়ে যাবে। অলরেডি ধরো আমাদের কিন্তু সকল বিষয়ের মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে, আমরা সব তো শেষ করবই। পাশাপাশি আমাদের ধরো আরো এমসিকিউ এর জন্য আরো তোমার কি থাকবে, আর তোমাদের পরীক্ষার সামনে মাঝে যখন বন্ধ থাকবে 3 দিন 4 দিন করে, তখন কিন্তু আমরা টানা ক্লাস চলবে প্রতিদিন, তোমাদের সর্বোচ্চ আমরা সাপোর্ট দিব। আর একটা বিষয় যে তোমরা জানো যে আমাদের আহ, এই যে আমাদের এই মানে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, আচ্ছা ফারিয়া তাসনিম শেয়ার ডান, মেনশন ডান, নিতু থ্যাংক ইউ সো মাচ, ওকে, নাইম শেয়ার ডান, ওকে, নরেন্দ্র মোদী অশোক দেখো, আর আরিফ লিখে নরেন্দ্র মোদীকে তোমার দিছে, মেনশন দিছে। হ্যাঁ, আবার কেউ ডোনাল্ড ট্রাম্পকে মেনশন দিছে। হ্যাঁ, একজন দেখছে মানবিক হলে শেয়ার 500, এই বেটা সায়েন্সের শিক্ষার্থীরা কি কম? দেখি তোরা শেয়ার দিতে, দেখি 100 শেয়ার বানাতো, সবাই 4টা 5টা করে শেয়ার দে, সবাই 4টা 5টা করে শেয়ার দে ভাই, দেখি মানবিকের থেকে, মানবিকের শিক্ষার্থী থেকে কি সায়েন্সের শিক্ষার্থীরা কম আছে নাকি আন্দাজে। হ্যাঁ, সাইদা কাইফা শেয়ার করছি ভাইয়া, আবার দাও। মঞ্জুয়ারা পারি না ভাইয়া, আরে শেয়ার না দিলে কেমনে পারবা। সাগর শেখ শেয়ার ডান অনেক আগেই, ওকে ওকে। और ভাই ভুলে গেলেন এম আরাফাত মাহমুদ, না ভাইয়া ভুলে যাইনি, তোমাদের সবাইকে মনে আছে, সবাইকে মনে আছে, তোমরা রেগুলার ক্লাসগুলো করিও আমাদের অনলাইনের, তোমরা উপকৃত হবা। আর আমাদের কিন্তু এই যে আমাদের বলছি, তোমার ভাইয়া অলরেডি বলছে যে কোর্স লঞ্চিং লাইভে কিন্তু বলছে, তোমরা যারা আমাদের এ ইউনিটের যারা আমাদের কোর্সে যুক্ত হবা, সুপার 1000 যে কোর্সটা আছে সেই কোর্সে যারা যুক্ত হবা তাদের জন্য কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু স্পেশাল বাছাই করা কিন্তু সাজেশন থাকবে। এটা হয়তোবা খুব ভেরি সুন আমরা গ্রুপে আমাদের যারা ভর্তি হচ্ছে তাদেরকে দেওয়া শুরু করব। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, ভাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে, না হলে অনেক কিছু মিস করে ফেলবা, আফসোস করতে হবে। তো আমরা এই কোর্সটা আসলে কি, এই কোর্সে আসলে কোর্স বিক্রি করতেছি না, এই কোর্সে আমরা কি বলতো, আমরা আমাদের স্বপ্ন বিক্রি করতেছি তোমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কারণ আমাদের একটাই ইচ্ছা ভাইয়া, যে এই বছর অন্তত 1000 জন শিক্ষার্থীকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পাওয়াবো ইনশাল্লাহ। আমরা যেভাবে পড়াবো, যা পড়াবো, যতটুকু গাইডলাইন দেবো, যতটুকু পড়তে বলবো, তুমি জাস্ট কষ্ট হবে জানি, বাট তোমাকে মানতে হবে। যদি মানতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আর তোমাদের ভাইয়াদের যে তোমার সবুজ ভাইয়ার তো ম্যাথের যে ট্রিক্স, ম্যাথের যে শর্টকাট আমি ভাড়ায় দেবে একদম। ম্যাথে দেখবা যে তোমার যাবা, দেখবে সব আসছে, একদম মুহূর্তের মাধ্যমে করতে পারতো। এগুলো তো ক্যালকুলেটর বোর্ডে ইউজ করা যাবে, এই জন্য শেখাচ্ছে। তুমি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ছাড়া আরো কিভাবে করবা, তখন ওইটা শেখাবে কিন্তু। অবশ্যই 100%। ওকে ওকে, ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আসো আমরা সামনে আগাই যাই। হ্যাঁ, ওকে আসো আমরা নেক্সট পার্টে চলে যাই ভাইয়া। হ্যাঁ, ক্যালকুলেটরটা কিন্তু সাথে রাখবা। দেখো এরপরে আমাদের যে টপিকটা চলে আসছে সেটা কি বলতো, জটিল সংখ্যার ধর্ম। ঠিক আছে, জটিল সংখ্যার প্রপার্টিস গুলো কি কি, জটিল সংখ্যার প্রপার্টিস কি কি, জটিল সংখ্যার ধর্ম কি কি আছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো এখানে ভাইয়া। এগুলা জানা খুব জরুরি। অনেকে মনে করে যে ভাই এগুলা আবার কেন করবো, আমার তো খালি মেইন ম্যাথ গুলো করা উচিত, এগুলো আমি কেন করব। তো ভাইয়া এগুলা হচ্ছে বেসিক, ঠিক আছে। তোমার যদি বেসিকটা ভালো না থাকে তুমি কিন্তু এমসিকিউ বলো সিকিউ বলো খুব ভালো মতো করতে পারো না। দেখবা যে +5 এর জায়গায় -5 দিয়ে দিছো। ঠিক আছে, তোমার বেসিক গুলো খুব ভালো করে জানা লাগবে। -i এর জায়গায় +i বসে যাবে তোমার ভুলে। আর ওইটুক ভুল মানে কি বলতো, পুরা ম্যাথে ভুল। হ্যাঁ, এটা কিন্তু তোমার বাংলার মতো না যে তুমি একটা আকার
রস্বইকারের দীর্ঘইকার দিলা কোনো সমস্যা নাই, বা দীর্ঘইকারের রস্বইকার দিলা, এইখানে কিন্তু ভাই এই কাজ করা যাবে না। প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলেই কি বলতো পুরা জিনিসটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য তোমার বেসিক গুলো খুবই জরুরি। তো এখানে আসো আমরা জটিল সংখ্যার কিছু ধর্ম নিয়ে আলোচনা করি ভাইয়া। তাহলে দেখো, জটিল সংখ্যাকে আমরা কি বলছি শুরুতেই, যে এ প্লাস আইবি, এ প্লাস আইবি আকারের সংখ্যাগুলিকে আমরা কি বলি বলতো ভাইয়া, জটিল সংখ্যা বলি, ঠিক আছে? তো এই যে জটিল সংখ্যা, প্রত্যেকটা জটিল সংখ্যার একটা কি আছে বলতো, কনজুগেট আছে। কি আছে বলো ভাইয়া? কনজুগেট। হ্যাঁ, কনজুগেট, বাংলায় বলে ভাইয়া অনুবন্ধী। কি বলে হয় বলতো? অনুবন্ধী। অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে? অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা এটা একটু দেখো। ধরো যে একটা জটিল সংখ্যা হচ্ছে 2+3i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে বলতো ভাইয়া? 2 - 3i। ঠিক আছে, খুবই সহজ। দেখো আরেকবার বলছি, একটা জটিল সংখ্যা যদি হয় 2+3i, তাহলে এর অনুবন্ধীটা কি হবে বলতো? 2 - 3i। আবার একটা জটিল সংখ্যা যদি 2 - 3i হয়, তার অনুবন্ধী কিন্তু কোনটা হবে বলতো? 2+3i। বুঝতে পারছো ভাই? খুবই সহজ জিনিস। এর অনুবন্ধী এ, আবার এর অনুবন্ধী কোনটা বলতো? এটা, ঠিক আছে? একে অপরের অনুবন্ধী। বুঝতে পারছো? তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কি বলতো, বুঝতে পারছো কিনা? অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে যদি এ প্লাস আইবি একটা সংখ্যা হয়, এর অনুবন্ধীটা কি হবে বলতো ভাইয়া? এ মাইনাস আইবি। এ প্লাস আইবি এর অনুবন্ধী কি? এ মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে এখানে আরেকটু দেখো, ধরো যে জটিল সংখ্যাটা আমার ছিল জেড, তাহলে জেড এর যে অনুবন্ধী, হ্যাঁ, জেড এর অনুবন্ধী, জেড এর অনুবন্ধীকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? জেড এর অনুবন্ধীকে বলা হয় জেড বার। এই যে জেড লিখে উপরে কি দিতে হবে বলতো ভাইয়া? একটা বার দিতে হবে, ঠিক আছে? এটা কি? জেড এর অনুবন্ধী, জেড বার। আবার জেড বারের অনুবন্ধী কি বলতো? জেড। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এমসিকিউতে অনেক অনেকবার কাজে লাগবে, যে জেড এবং জেড বার। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা ভাইয়া, ঠিক আছে? অনুবন্ধী জটিল সংখ্যা। তো এই অনুবন্ধী জটিল সংখ্যা থেকেই আমরা হচ্ছে কি শিখবো বলতো? একটা ম্যাথ একটা করব, দেখো কিভাবে অনুবন্ধী জটিল সংখ্যাটা তোমার কাজে লাগে সেই জিনিসটা। এই আমরা হচ্ছে এই প্রপার্টিস গুলা পড়ার পরে বা ধর্মগুলা পড়ার পরে আমরা কি বলতো এটাতে চলে যাব। ঠিক আছে, তোমরা এটা লিখে নিয়েছো তো, যে অনুবন্ধী জটিল সংখ্যা কি? একটা জটিল সংখ্যা যদি এ প্লাস আইবি হয়, তাহলে এ মাইনাস আইবি কে বলা হয় তার অনুবন্ধী। আচ্ছা, এটা একটু তোমরা কমেন্টে বলো তো, যে 2 - 3i এর অনুবন্ধীটা কি হবে? এর অনুবন্ধীটা কি হবে সবাই বলো তো, এর অনুবন্ধীটা কি হবে? কে কে বলতে পারছো দেখো, যে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হবে? দেখো ভাই, এটা খুব সহজ, যে 2 - 3i ছিল, তাহলে কি হবে? 2+3i। তো এবার তোমরা আমাকে জাস্ট একটু বলো, আমি একটা ট্রিকই দিচ্ছি, দেখো তো। ধরো যে আমি দিলাম 5i, শুধু 5i, তাহলে এর অনুবন্ধীটা কি হবে বলো তো ভাইয়া? শুধু 5i, এর অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হবে? শুধু 5i, অনুবন্ধীটা কি হবে? সবাই বলার চেষ্টা করো। হ্যাঁ, 2+3i বলছো, হ্যাঁ ভেরি গুড। আরিফ বলছে, সাগর বলছে 2+3i, ভেরি গুড। হ্যাঁ, রুবা বলছে 2+3i, 2+3i, ভেরি গুড। এটা বলো ভাইয়া, সবাই এটা বলো, 5i এটা কি হবে? 5i এর অনুবন্ধী কি হবে বলো তো? 5i এর অনুবন্ধী কি হবে? হ্যাঁ, এই যে ভেরি গুড। এই যে মাসুদ কি বলছো? মাসুদ বলছে -5, তারপর কি এক্সক্লামেশন চিহ্ন। হ্যাঁ, ভেরি গুড, তোমরা বলতে পারছো। আসলে এটা কি বলতো? 5i আছে, এই জন্য কি হবে বলতো? -5i। ঠিক আছে, আমাদের খেয়াল রাখতে হবে অনুবন্ধীতে কি হয় বলতো ভাইয়া, যেটা তোমার ইমাজিনারি পার্টটা আছে এর চিহ্নটা শুধুমাত্র পরিবর্তন হবে। ঠিক আছে, রিয়েল পার্টের কিন্তু পরিবর্তন হবে না, যেটা বাস্তব অংশ আছে এটার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কার বলতো? শুধুমাত্র এই যে ইমাজিনারি পার্টটার চিহ্নের চেঞ্জ হবে। যেমন এখানে -3i ছিল, এখানে কি হয়ে গেছে বলতো ভাইয়া? +3i। ভেরি গুড। এই যে তোমাদের লিখন ভাই বলছে, হ্যাঁ লিখন ভাইয়ের অ্যান্সারটা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি পাস। হ্যাঁ, সানজিদা সানজু বলছে ঠিক আছে।
জেবা অনিকা বলছো ভেরি গুড। নীলা জান্নাত বলছো ঠিক আছে, নীলা জান্নাত তোমারটাও ঠিক আছে। আরিফ আরিফ বলছে -5i, ঠিক আছে। ফারুক ঠিক আছে। আচ্ছা সবাই পারছো তাহলে, এই যে আমরা আমরা এই পরীক্ষায় তোমরা সবাই পাস। আসো সামনে একটা বড় পরীক্ষা নেব এইখানেই। দেখো তো ভাইয়া, জটিল সংখ্যার ধর্ম। প্রথম যে ধর্মটা ভাইয়া দেখো, যে জটিল সংখ্যার যে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীর যোগফল। কি বললাম বলতো? যে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীর যোগফল সবসময় কি হবে বলতো? একটা বাস্তব সংখ্যা হবে। সবসময় কি হবে বলতো? বাস্তব সংখ্যা হবে। এটা মনে রাখতে হবে। যে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী, যে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীর যোগফল কি হবে বলতো ভাইয়া? বাস্তব সংখ্যা হবে। কেন? ধরো যে z ইকুয়াল 2 + 3i, যেটা তোমাকে আমি একটু আগে এক্সাম্পল দিলাম। তাহলে z বার কত হবে বলতো ভাইয়া? z বার হবে 2 - 3i। তো এখন যদি তুমি এই দুইটা যদি যোগ করে দাও তাহলে কি আসবে বলতো ভাইয়া? এই যে +3i - 3i কি হবে? কেটে যাবে, শুধু কি থাকবে বলতো? 4। তো যেটাকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে বলতো? যে যে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফলটা কি হবে বলতো? একটা বাস্তব সংখ্যা হবে। কি হবে? বাস্তব সংখ্যা হবে। এই গান গাইতেছে কে রে? এই গান গাইতেছে একজন, কে যেন। আরে বাবা রে, একজন আবার বলছে তোমার বাসা রাজশাহীর কোথায়। কি রে? পড়াশোনা কর, পড়াশোনা কর ভাই। শোনো তাহলে, একটা জটিল সংখ্যা এবং এবং জটিল সংখ্যার অনুবন্ধীর সমষ্টি কি হবে বলতো ভাইয়া? বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, বাস্তব সংখ্যা হবে। এরপরে দেখো দ্বিতীয় যে জিনিসটা, যে কোনো জটিল সংখ্যা ইনটু এর অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি, যে কোনো জটিল সংখ্যার সাথে এর অনুবন্ধী যদি আমরা গুণ করি তাহলে সেটাও কি হবে বলতো ভাইয়া? বাস্তব সংখ্যা হবে। সেটাও বাস্তব সংখ্যা হবে। কিভাবে বাস্তব সংখ্যা হবে দেখো, ওই যে আমি আবার আগের মতো বলতেছি, যে 2 + 3i ইন্টু কি বলতো ভাইয়া? 2 - 3i। তাহলে কি হচ্ছে দেখো, a + b ইন্টু a - b, তাহলে কি হলো? a² - b²। ঠিক আছে, তাহলে এখানে কত? 4। এখানে কত বলতো? 9i²। তো বলো তো ভাই i² মানে কি? এখানে বসবে i² এর জায়গায় বসবে -1। তাহলে মাইনাস মানে যে হয়ে গেল +9। ঠিক আছে, তাহলে দেখো কি চলে আসলো? একটা বলতো বাস্তব সংখ্যা চলে আসলো। তাহলে যে কোনো জটিল সংখ্যার সাথে যদি আমরা কি করি বলতো? এর অনুবন্ধী যোগ করি এবং গুণ করি তাহলে কি হবে? বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা, যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল কি হয়? বাস্তব সংখ্যা হয়। আর অন্য কোনো কেসেই কি বলতো? জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কখনোই কি হবে না বলতো? বাস্তব হবে না। শুধুমাত্র এই দুইটা কেসে কি হয় বলতো? বাস্তব হয়। কখন বাস্তব হবে বলো? যদি দুইটা জটিল সংখ্যা, একটা অনুবন্ধী, কোন একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী যদি যোগ করো তাহলে কি হবে? বাস্তব হবে। আবার কোন একটা জটিল সংখ্যা এবং এর অনুবন্ধী যদি গুণ করো সেই ক্ষেত্রেও কি? বাস্তব হবে। ওকে, ঠিক আছে, এগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন নাও, দেখি একটা প্রশ্ন পারো কিনা তোমরা, দেখা যাক। বলছে কি দেখো, যে দুটি জটিল সংখ্যার, হ্যাঁ, প্রশ্ন শোনো, এটা বড় একটা প্রশ্ন। দুটি জটিল সংখ্যার যোগফল, হ্যাঁ, দুটি জটিল সংখ্যার যোগফল কত বলতো ভাইয়া? যোগফল 6 এবং গুণফল 13। ঠিক আছে, তাহলে বলছে সংখ্যা দুটি কত? এটা ভাই এমসিকিউতে আসছিল। হ্যাঁ, দেখো বলছে কি দুটি জটিল সংখ্যার যোগফল হচ্ছে কত বলতো? যোগফল হচ্ছে 6। যোগফল কত?
6 এবং গুণফল কত 13, তাহলে সংখ্যা দুটি কত? দেখো 1 নাম্বার অপশন 2 + 3i আর হচ্ছে কি বলতো 2 - 3i। আমি সহজ যে অপশনগুলো ছিল সেটা আমি লিখে দিই, 3 + 2i 3 - 2i। বি 4 + 2i 6 - 3i। তারপরে ছিল হচ্ছে সি 2 - 7i 5 + 2i। ডি 1 + 2i 3 - 4i। দেখো ভাই এরকম অপশনগুলো ছিল, হ্যাঁ এই এমসিকিউটাতে এরকম অপশনগুলো ছিল। হ্যাঁ, খুবই সহজ একটা প্রশ্ন। দেখো বলছে কি দুটি জটিল সংখ্যার যোগফল 6 এবং গুণফল কত 13, তাহলে সংখ্যা দুটি কত? দেখো ভাই এইখানে তোমার খুব বেশি কিচ্ছু করতে হবে না, তুমি যদি জাস্ট আমি এর আগে যে প্রপার্টিগুলো পড়াইলাম বা বৈশিষ্ট্যগুলো পড়িয়েছি সেটা যদি তুমি শুধু মনে রাখো। দেখো এখানে দুটি জটিল সংখ্যার কি আসছে, দেখো যোগফল এবং গুণফল। তাহলে যোগফলটা কি বলছে বলতো ভাই, একটা বাস্তব সংখ্যা। আবার কি গুণফলটাও কি বলতো, একটা বাস্তব সংখ্যা। তাহলে তোমাকে এইখান থেকে বুঝে নিতে হবে যে জটিল সংখ্যা দুটি কি হবে বলতো, জটিল সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধী হবে। কি হবে বলো, পরস্পরের অনুবন্ধী হবে। তাহলে এখানে অপশনে অপশনে কোথায় দেখো অনুবন্ধী কোথায় আছে, এটা কি অনুবন্ধী? না, এটা অনুবন্ধী না। এটা কি অনুবন্ধী? না, এটাও না। এটাও অনুবন্ধী না। তাহলে এটা কি বলতো, অনুবন্ধী। দেখো 3 + 2i 3 - 2i, তাহলে এটাই কি হবে আমার বলতো অ্যান্সার। তোমার ওই গুণ করে বা যোগ করে চেক করা লাগবে না যে কোনটার জন্য 6 হচ্ছে আর কোনটার জন্য 13 হচ্ছে, এগুলো চেক করা লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট এইটা দেখেই বুঝে যাবা যে এই দুইটা অনুবন্ধী দেওয়া আছে অপশনে, তাহলে এই দুইটাই কি অ্যান্সার হবে। কারণ কি বলতো ভাইয়া, অনুবন্ধী গুণ করলে কি হয়, বাস্তব হয়। ঠিক আছে, হ্যাঁ এই যে ফয়সাল বলছো অ্যান্সার এ, ভেরি গুড। মাসুদ বলছো অ্যান্সার এ। এই যে দেখছো তোমাদের সাইদুর ভাই কিন্তু প্রো হয়ে যাচ্ছে আজকে। তোমাদের সাইদুর ভাই নেক্সট ক্লাস থেকে আর বলবে না যে হচ্ছে ম্যাথ অনেক জটিল, বায়োলজি অনেক সহজ। ঠিক আছে, তোমাদের সাইদুর ভাইও কিন্তু ম্যাথকে ভালোবাসতেছে, এখন ম্যাথ তার কাছে সহজ লাগতেছে। তো তোমাদের কাছে সহজ লাগতেছে কিনা সেটা বলো। এই যে হীরা বলছো এ, নাইম বলছো এ, সানজিদা এ বলছো, মাসুদ বলছো, হ্যাঁ শরীফুল আলম এ বলছে, ভেরি গুড। অনেকে এ বলছো, ঠিক আছে সবারগুলো হয়েছে। দেখো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এইখানে আমরা শিখবো ভাইয়া, দেখো আই এর পাওয়ার এবং আই এর ঘাত নিয়ে আমরা কাজ করবো। আই এর পাওয়ার তো তোমাকে আমি শুরুতেই ভাইয়া, দেখো শুরুতে আমি তোমাকে বলে দিয়েছি, দেখো ভাই শুরুতে আমি তোমাকে বলছি আই বলতে কি বোঝায় বলতো, আই বলতে বোঝাচ্ছে √/-1 ভাইয়া। আই মানে কি বলতো, √/-1। তো আই এর পাওয়ার যদি আমরা বাড়াই বা কমাই সেই ক্ষেত্রে কি হবে, এগুলো নিয়ে আমাদের এইখানে আলোচনা। দেখো তো তুমি যদি তাহলে ভাইয়া আই স্কোয়ার করো তাহলে কি হবে বলতো, এই যে √/-1 তার আবার স্কোয়ার, তাহলে কত হইলো বলতো, স্কোয়ার এবং রুট কি হলো বলতো, কেটে গেল, কি থাকলো -1। এরপর দেখো ভাইয়া তুমি যদি আই কিউব করো, ঠিক আছে আই কিউব করলে কি আসবে বলতো ভাইয়া, আই কিউব করলে আসবে তোমার হচ্ছে, তুমি এখানে লিখতে পারবা যে আই স্কোয়ার ইন্টু কি বলতো আই। তো আই স্কোয়ারের মান তো আমরা আগেই পেয়ে গেলাম, আই স্কোয়ার মান কত -1, তাহলে -1 আর আই গুণ করে কি হলো বলতো -i। এরপরে যদি আই পাওয়ার আমি 4 নেই ভাইয়া, আই পাওয়ার 4 কি লেখা যাবে বলতো, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো -1 ইন্টু -1, কারণ কি আই স্কোয়ারের মান -1, তাহলে কি আসলো দেখো +1। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ভ্যালু আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে, যে আই এর ভ্যালু হচ্ছে এটা আই স্কোয়ার, আই কিউব এবং আই পাওয়ার 4। এই কয়েকটা ভ্যালু কি করতে হবে বলতো, আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখলে কি হবে ভাইয়া, এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবে, অন্য পাওয়ার গুলো তোমাকে মনে রাখতে হবে না। ঠিক আছে, অন্য পাওয়ার গুলো তোমাকে মনে রাখতে হবে না, শুধু এই কয়েকটা তুমি মনে রাখবে। আচ্ছা, তাহলে এই পাওয়ার গুলো ভাইয়া মনে রাখতে হবে। এখন দেখো আই পাওয়ার 4 ইকুয়াল কত হয়ে গেছে বলতো ভাইয়া, 1 হয়ে গেছে।
তাহলে আমি যদি বলি যে আই পাওয়ার 5 তাহলে কত হবে, আই পাওয়ার 5, তাহলে দেখো কি হচ্ছে বলতো, আই পাওয়ার 5 কে তুমি কি লিখতে পারবে, আই পাওয়ার 4 ইন্টু আই। এখন আই পাওয়ার 4 মানে তো 1, তাহলে 1 ইন্টু আই কি হয়ে গেল বলতো, আবার আই চলে আসলো। সেম ভাবে আই পাওয়ার যদি 6 দেই তাহলে কি লিখতে পারবে, আই পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। তাহলে এই যে আবার আই পাওয়ার 4 মানে কত লিখবো বলতো, 1, তাহলে কি থাকলো শুধু আই স্কোয়ার। এবং আই স্কোয়ার মানে আমরা আগের মেথে দেখে আসছি, আই স্কোয়ার মানে কত বলতো, -1। যদি আই পাওয়ার 7 নেই তাহলে কি হবে, আই পাওয়ার 4 ইন্টু আই কিউব। তাহলে কি হচ্ছে বলতো, শুধুমাত্র আই কিউব, যেটাকে আমরা বলছি কি মাইনাস আই। এবং আই পাওয়ার 8 কে আমরা কি লিখবো বলতো, আই পাওয়ার 4 ইন্টু আই পাওয়ার 4, যেটা কত হয়ে যাবে, 1। তাহলে তুমি এইখানে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, দেখো যে আগে আমাদের যেই ভ্যালুগুলো আসছিল ওগুলাই কি বলতো আবার এখানে রিপিট হয়েছে না। দেখো প্রথমে কি বলতো, আই -1 আই 1, আই -1 আই 1, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো কি বলতো ভাইয়া বারবার রিপিট হচ্ছে, কি হচ্ছে বলতো, বারবার এই ভ্যালুগুলাই রিপিট হচ্ছে। তাহলে এইখান থেকে দেখো ভাইয়া আমরা যেটা বুঝতেছি যে আই এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য কিছু থাকে তাহলে কি বলতো সবসময় কি হচ্ছে, 1 হচ্ছে। দেখো আই পাওয়ার 4 1, আই পাওয়ার 8 1, তারপর কি আই পাওয়ার 12 ইকুয়াল কি হবে, আবার 1 হবে। ঠিক আছে, এইভাবে কি বলতো একটা জেনারেল ফর্মুলা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি ভাইয়া। দেখো যেটা দিয়ে এই এমসিকিউটা আমাদের সলভ হবে সেটা কি বলতো, আই পাওয়ার 4n প্লাস এ ইকুয়াল কি বলতো, আই পাওয়ার এ। কেন বলতো ভাইয়া, কারণ আই পাওয়ার যে 4n-টা আছে এটাকে আমরা এই যে এইভাবে দেখো ভেঙে লিখতে পারি, আই পাওয়ার 4n প্লাস এ। তাহলে এটা কি লেখা যায় বলতো ভাইয়া, আই পাওয়ার 4n ইন্টু আই পাওয়ার এ। তো এই যে আই পাওয়ার যে 4n-টা আছে দেখো, তাহলে এটাকে লিখতে পারি এইভাবে, আই পাওয়ার 4 টু দি পাওয়ার কত n, আর কত বলতো আই পাওয়ার এ। তো এটা আই পাওয়ার 4 এর মান কত বলতো ভাই, আই পাওয়ার 4 এর মান হচ্ছে 1। তাহলে 1 এর পাওয়ার যাই দেও না কেন এটা কি 1 হয়ে যাবে, শুধুমাত্র কি থাকবে, আই পাওয়ার এ থাকবে। বুঝতে পারছো, তাহলে এটা তুমি ফর্মুলার মতো মনে রাখবে যে আই পাওয়ার 4n প্লাস এ ইকুয়াল কি হবে, আই পাওয়ার এ হবে। আচ্ছা ভেরি গুড, তাহলে এখানে তোমরা অ্যান্সারটা অনেকে দিয়ে দিয়েছো, দেখো যে এটার অ্যান্সার হবে কি বলতো, এ হবে। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে, এ। কিভাবে এ হলো বলতো ভাইয়া, আই পাওয়ার 4n প্লাস 4 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, আই পাওয়ার 4n প্লাস 4 ইকুয়াল কি বলতো, আই পাওয়ার 4। আর আই পাওয়ার 4 মানে কি আবার বলতো 1। ঠিক আছে, এই সবাই এটা পারছো, ভেরি গুড, এটা সবাই পারছো। এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা সবাই একটু ট্রাই করো তো, ওই যে কর্নারে দেখো, আই পাওয়ার 4n প্লাস 3, এটা অ্যান্সার বলো সবাই। আই পাওয়ার 4n প্লাস 3 ইকুয়াল হোয়াট, বলো আই পাওয়ার 4n প্লাস 3 এটা কত হবে। এই যে কর্নারে দেখো আই পাওয়ার 4n প্লাস 3 ট্রাই করতে বলছি, সবাই করো তো। কে কে অ্যান্সার দিতে পারছো, হ্যাঁ এই যে সুজন বলছো, ভেরি গুড সুজন, -i। প্রকৃতি সাহা বলছে -i। হুম, নীলা জান্নাত বলছে -i, ঠিক আছে। জেবা -i বলছো, সাগর -i বলছো। মাসুদ তোমারটা হয় নাই ভাইয়া। আচ্ছা
পরে চলে যাই, দেখো এই ম্যাথটা দেখো সবাই, এটা পারো কিনা দেখো। দেখো তোমাদের এই যে সিলেট বোর্ড 2023-এ যে প্রশ্নটা এসেছে, দেখো i⁻⁻5। এটা অ্যান্সার দাও সবাই, দেখি পারো কিনা। i পাওয়ার কত বলো তো, -5 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার কত 9, কি হবে? বলছে কি এটার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সমষ্টি কত। বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সমষ্টি কত? তাহলে ভাই এখানে কি করবা দেখো, এটাকে কি লেখা যাবে বলতো, 1/i⁻5, ঠিক আছে, যেহেতু -5 আছে এই জন্য। আর এখানে কি লেখা যাবে বলতো ভাইয়া, 1 প্লাস i। কেন বলতো, i⁻9, তাহলে i⁻8 প্লাস, বুঝছো, এখানে 8 প্লাস 1 লেখা যাবে। তাহলে 8টা তো কি বলতো বাদ দিয়ে দিতে পারবা, কারণ কি 8 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এই জন্য এটা বাদ দিলাম। করে দিচ্ছি ভাইয়া, দেখো এই যে i⁻9 ছিল, i⁻9 কে আমি কি লিখবো বলতো ভাইয়া, i⁻8 ইন্টু i। তাহলে i⁻8 মানে কত, 1, আমি তোমাকে একটু আগে দেখাইছি, ইন্টু কত বলতো, i, তাহলে শুধুমাত্র i হলো, এটা আমি এখানে বসাইছি। আর এরপরে দেখো i⁻5 কে কি লেখা যাবে বলতো, শুধু i লেখা যাবে। নিচে কি থাকলো, 1 প্লাস i। ওকে, এখন উপরে দেখো এই আইটাকে সরানোর জন্য আমরা কি করতে পারি বলতো, লব এবং হরে আই দিয়ে গুণ করতে পারি। কি দিয়ে বলতো, লব এবং হরে আমরা কি দিয়ে গুণ করব, আই দিয়ে গুণ করে দিব। দেখো এখানেও আমি কি করব, আই দিয়ে গুণ করব, এইখানেও আমি কি করবো বলতো ভাইয়া, আই দিয়ে গুণ করবো। তাহলে উপরে কত হয়ে গেল, আই এবং আই কেটে যায়, উপরে থাকলো 1। আর নিচে দেখো তো ভাইয়া 1 ইন্টু আই, তাহলে হচ্ছে আই, এখানে আই ইন্টু আই, তাহলে কি হবে, আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত, -1। তাহলে এটা হচ্ছে কি বলতো, আমাদের অ্যান্সারটা চলে আসলো। এখন এটা তুমি কি বলতো ক্যালকুলেটরে বসায় দাও। তাহলে এটা ক্যালকুলেটরে বসায় দিলে তোমার অ্যান্সার কত আসতেছে দেখো, অ্যান্সারটা আসবে এরকম, -হাফ আই। ঠিক আছে, তাহলে বাস্তব অংশ আর কাল্পনিক অংশের সমষ্টি। তাহলে বাস্তব অংশ কত এখানে বলতো ভাইয়া, বাস্তব অংশ হচ্ছে, দেখো এটা হচ্ছে বাস্তব অংশ, এটা কি বলতো কাল্পনিক অংশ। তাহলে তুমি দুইটা যোগ করো, -হাফ প্লাস হচ্ছে -হাফ, তাহলে কত বলতো, -1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা, দেখো সলভ দেখো, কে কে বুঝো নাই আমাকে বলো। ক্যালকুলেটরে কিভাবে বসাবো ভাইয়া, ক্যালকুলেটরে কিভাবে বসাবা, প্রথমে মেনুতে যাবা, মেনুতে গিয়ে তুমি কি করবা বলো তো, মেনুতে গিয়ে কমপ্লেক্স সিলেক্ট করবা। হ্যাঁ, মেনুতে গিয়ে কমপ্লেক্সে যাওয়ার পর এটা পুরাপুরি ক্যালকুলেটরে তুলে দিবা। ঠিক আছে, 1/1 মাইনাস আই, বা i-1 এখানে আছে, তাহলে এইটা বসাবা। দেখো 1/i-1, দেখো এখানে দেখা যাচ্ছে কি, তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো তো, এইভাবে তোমাদেরকে তুলে দিতে হবে। ঠিক আছে, 1/i-1। তো তুমি যদি 1/i-1 তুলো ক্যালকুলেটরে, তো দেখো যে এই অ্যান্সারটা তোমার এখানে কি বলতো ভাইয়া চলে আসবে। হ্যাঁ, কয়েকজন দিতে পারছো, ভেরি গুড। হ্যাঁ, রুবা বলছো বুঝছি ভাইয়া, ভেরি গুড। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই যাই। হ্যাঁ,
ওকে, তাহলে তুমি এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারবে। ভেরি গুড। নেক্সটে আসি, দেখো নেক্সটে বলছি কি, দেখো ভাইয়া আই এর সিরিজ বা ধারা। খুবই ইন্টারেস্টিং এইগুলো কিন্তু ভাইয়া, এমসিকিউ মানে তুমি জাস্ট দেখে অ্যান্সার বলে দিতে পারবা যে কি। ওকে, এখানে একটু মনোযোগ দাও ভাইয়া, একটু মনোযোগ দাও। দেখো কি আছে বলতো, আই এর সিরিজ বা ধারা। কিভাবে সিরিজ বা ধারা তুমি সলভ করবা সেটা দেখো। এই দেখো, ধরো যে সিরিজ কিরকম, দেখো আই এর পাওয়ার, হ্যাঁ আই পাওয়ার 1, আই পাওয়ার 2, আই পাওয়ার 3, এইভাবে এই জিনিসগুলো আছে। আই পাওয়ার 4, আই পাওয়ার 5, এইভাবে চলতেছে ধরো, হ্যাঁ অনেকগুলো। এখানে ভাইয়া শর্টকাট দেখো, ভাইয়া দেখো মনোযোগ দাও। ওকে, তাহলে দেখো আই স্কোয়ার, আই কিউব, এইভাবে অনেকগুলো পাওয়ার আছে, ঠিক আছে। শেষ পর্যন্ত কিছু একটা আছে, ধরো যে আই পাওয়ার কত বলতো, 101। তো বলছে এটা সমান হোয়াট, বা এই টাইপের গুলো থাকলে তুমি কিভাবে করবে সেটা দেখো। তো এখানে দেখো আই যেটা আছে আমাদের, আই মানে তো থাকলোই, আই এর এখানে আই থাকলো। আই স্কোয়ারের জায়গায় তুমি কি বসাতে পারবে বলতো, আই স্কোয়ার জায়গায় বসাতে পারবে -1। আবার আই কিউবের জায়গায় কি বসাতে পারবে বলতো, -i। এবং আই পাওয়ার 4 মানে কি ছিল বলতো ভাইয়া, 1। আমি শুধু প্রথম চারটা বসালাম, দেখো প্রথম চারটা যে বসালাম, দেখো মানগুলো বসালাম। আই মানে কি, আই থাকলো, আই স্কোয়ার কত -1, আই কিউব হচ্ছে -i, আই পাওয়ার 4 কত 1। তো এই চারটা যদি তুমি যোগ করো ভাইয়া, এই চারটা থেকে তুমি কি পাবো বলতো, চারটা থেকে তোমার কত আসবে, 0। কারণ কি বলতো, +1 -1 ক্যান্সেল, +i -i কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, ফলে কি আসবে, 0। সেম ভাবে পরের যে চারটা আছে, দেখো আই পাওয়ার 5, আই পাওয়ার 5 মানে কি, আবার আই পাওয়ার 6 কে কি লেখা যাবে, আই স্কোয়ার, আই পাওয়ার 7 কে লেখা যাবে আই কিউব, আই পাওয়ার 8 কে কি লেখা যাবে বলতো, আই পাওয়ার 4। তো আবার এই সেম চারটাই আবার কি বলতো রিপিট হবে, ফলে কি হবে, এই চারটারও অ্যান্সার কত বলতো, যোগফল কত, 0। তাহলে এইভাবে তুমি চারটা চারটা করে যখন যোগফল করবা তখন কি আসবে বলতো, চারটা চারটা করে নিলে যোগফল আসবে কত, 0। বলো, চারটা চারটা করে নিলে যোগফল কত আসবে, 0 আসবে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের দেখতে হবে চারটা চারটা করে নিলে কতগুলা এরকম 0 আসতেছে। দেখো এখানে কতগুলা পদ আছে বলতো, 101টা পদ আছে ভাইয়া। তাহলে তুমি যদি চারটা চারটা করে পদ নাও, তাহলে কি বলতো, এরকম 25টা সেট তৈরি করতে পারবা, চারটা 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 করে 25 বার সেট করতে পারবা। এবং কি শেষে একটা কি অবশিষ্ট থেকে যাবে। তোমাকে মনে রাখতে হবে এখানে যে জিনিসটা, সেটা কি, এই যে পাওয়ার গুলো রয়েছে, এই পাওয়ার গুলো কি বলতো তোমাকে সিরিয়ালি নিতে হবে, হ্যাঁ এমন না যে আই পাওয়ার 1 নিলে আই পাওয়ার 5 নিলে, এরকম না, কিন্তু সিরিয়ালি চারটা পাওয়ার নিলে তার যোগফল কি হবে বলতো ভাইয়া, 0 হবে, ঠিক আছে। তাহলে শেষ পর্যন্ত যায় আমাদের কি বলতো, এরকম করে 0 হতে হতে শুধুমাত্র একটা টার্ম কি বলতো অবশিষ্ট থাকবে, সেটা কত, আই পাওয়ার 101। কারণ কি বাকিগুলো সব কি হয়ে গেছে বলতো ভাইয়া, 0 0 0 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত বলতো, আই পাওয়ার 101, যেটাকে আমরা আবার কি লিখতে পারি বলতো, আই পাওয়ার শুধুমাত্র 1, বা আই বলতে পারি, ঠিক আছে। কিভাবে আই বলতে পারলাম বলতো ভাইয়া, এই যে আই পাওয়ার কত, 4 × 25 +1, ঠিক আছে। 4 × 25 100, আর এখানে কত, 1। এই যে 4n, ঠিক আছে, 4n + 1, তাহলে কি হবে বলতো, আই পাওয়ার 1। যেটা তোমাকে আমি শিখাইলাম যে আই পাওয়ার যদি 4n + a থাকে, সেটার জায়গায় আমরা কি লিখবো বলতো, শুধুমাত্র আই পাওয়ার a। বুঝতে পারছো কিনা জানাও। এটা বুঝতে পারছো কিনা। গুড, এটা সবাই বুঝতে পারছো বলছো, ভেরি গুড, এটা তাহলে হয়ে গেল। এরপর দেখো এখান থেকে আমাদের একটা এমসিকিউ আমরা এখানে সলভ করে ফেলি। দেখো যেটা হচ্ছে তোমাদের 2023 সালের বোর্ডে আসছে, তোমরা এটা অ্যান্সারটা একটু সবাই বলে দাও যে এটা অ্যান্সার কত হবে। সবাই এটা অ্যান্সার দ্রুত বলে দাও, দেখি কে আগে বলতে পারো। সবাই এটা অ্যান্সার বলো।
নিতু বলছে ক্লিয়ার ভাইয়া, হীরা বলছে বুঝছি, নাইমা বলছে বুঝছি, ভেরি গুড। আচ্ছা, বুঝে ফেললে এটার অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ, ওই যে অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, অ্যান্সার দিয়েছে অনেকেই, অনেকে পারছো তোমরা, ভেরি গুড ভেরি গুড। জুবাইর, জুবাইর সঠিক অ্যান্সার দিয়েছো, ফাহমিদা সঠিক অ্যান্সার দিয়েছো, জেবা সঠিক অ্যান্সার দিয়েছো, সাগর চৌধুরী, ভেরি গুড। তানজিন হাসান অনিক, তানজিদ হাসান অনিক সঠিক অ্যান্সার দিয়েছো, গুড। এটা অ্যান্সার হবে কি বলতো ভাইয়া, ডি হবে অ্যান্সার। কি হবে বলতো? ডি। কারণ কি বলতো, এই যে আমরা যদি 4টা পাওয়ার নিই তাহলে কি হবে বলতো, 4টা পাওয়ার নিলে কি হয়ে যাবে, 0 আসবে, শুধুমাত্র কি আই পাওয়ার 9টা থাকবে, যেটাকে আবার আমরা কি বলতে পারি বলতো, শুধুমাত্র আই। ওকে, তাহলে এটা অ্যান্সার কি বলতো, ডি। ওকে, ভেরি গুড, সবাই পারছো। হ্যাঁ, এবার আসো ভাইয়া, মডুলাস আর্গুমেন্ট। ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট বের করা আমরা শিখবো, মডুলাস এবং আর্গুমেন্ট। ঠিক আছে, এই জিনিসটাতে তোমাদের অনেক সমস্যা হয় যে এটা তোমরা বুঝো না, তো এইটা কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করা শিখবো। হ্যাঁ, ক্যালকুলেটরে এই মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা আমরা কি বলতো বের করা শিখবো। ঠিক আছে, তো মডুলাস এবং আর্গুমেন্ট, তাহলে দেখো ভাইয়া, মডুলাস, মডুলাস বলতে কি বোঝায় ভাইয়া বলো তো, জটিল সংখ্যার মডুলাস বলতে কি বোঝায়, মূল বিন্দু থেকে, দেখো মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যার দূরত্বকে বলা হয় কি বলতো, মডুলাস। দেখো, ধরো যে একটা জটিল সংখ্যা এই জায়গাতে আছে, দেখো 2+3i, ঠিক আছে, এই যে 1 2, আর এই পাশে কি বলতো 1 2 3, তাহলে এটা হচ্ছে আই, এটা কি বলতো 2i, এটা কি বলতো 3i। ঠিক আছে, আর এখানে কি 1 2, তাহলে এই যে 2+3i, তাহলে এই যে এই জায়গাতে চলে গেল। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে কি বলতো 2+3i। তাহলে এই যে এর মডুলাস বলতে কি বোঝায় বলতো, মডুলাস বলতে বোঝাচ্ছে এই মূল বিন্দু থেকে ওই সংখ্যাটার দূরত্ব। কি বোঝাচ্ছে বলতো, কি বোঝাচ্ছে, মূল বিন্দু থেকে ওই সংখ্যাটার কি দূরত্বটাই হচ্ছে কি বলতো, মডুলাস। তাহলে এই দূরত্বটা তুমি কিভাবে পাবে বলতো ভাইয়া, দেখো তোমার এইটুক হচ্ছে কত, এইটুক হচ্ছে 2, এইটুক কত বলতো ভাইয়া 3। তাহলে মডুলাসটা কিভাবে পাবা, দেখো মডুলাসকে প্রকাশ করা হয়, ধরো যে জেড একটা যদি জটিল সংখ্যা হয় তাহলে মডুলাস প্রকাশ করে এইভাবে, মডুলাস অফ জেড। ঠিক আছে, অথবা এটাকে আর দিয়েও প্রকাশ করা হয়। তো এটা বের করার ফর্মুলা দেখো, যদি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হয়, জেড ইকুয়াল কি হবে বলতো, এক্স প্লাস আই ওয়াই, তাহলে আর এর ফর্মুলাটা হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিভাবে আসলো ভাইয়া বলো তো, কিভাবে আসলো, এই দেখো আমি এখানে তোমারে দেখাই দিচ্ছি। ধরো যে তুমি একটা জটিল সংখ্যা নিছো এরকম, ধরো যে তোমার জটিল সংখ্যাটা এরকম যে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটুক কত বলতো ভাইয়া, তোমার এইটুক হচ্ছে এক্স, আর এইটুক কত ওয়াই। তাহলে এই যে তোমার যে একটা সমকোণী ত্রিভুজ, তুমি তো চাচ্ছ এই ডিস্টেন্সটা, তাই না, এটাই তো তোমার কি মডুলাস। তাহলে এটা অতিভুজ না, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার কি হবে বলতো, স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো বলতো, মডুলাস বের করতে পারবো। তাহলে জেড ইকুয়াল √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আচ্ছা, তাহলে মডুলাস বের করতে তোমরা এখন পারবা। এবার দেখো আর্গুমেন্ট আমরা কিভাবে বের করবো। হ্যাঁ, পরে আমি আবার এটা কি ক্যালকুলেটরে কিভাবে বের করে সেটা তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, আর্গুমেন্ট আর্গুমেন্ট বলতে কি বোঝায় ভাই? আর্গুমেন্ট বলতে বোঝায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো জটিল সংখ্যা যে কোণটা উৎপন্ন করে সেটাকে কি বলা হচ্ছে বলতো ভাইয়া? আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো যে জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে আছে। হ্যাঁ, তাহলে কি হবে বলতো? এটা ধরো যে এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাটি। তাহলে এবার এই যে থিটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কি হবে বলতো? থিটা ইকুয়াল কিভাবে বের করতে পারবা? টেন ইনভার্স বলতো ওয়াই বাই এক্স। ঠিক আছে, কারণ কি বলতো? টেন থিটা সমান কি লিখবো আমরা? টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি, ওই যে ওয়াই বাই এক্স, সেখান থেকে থিটা বের করে দিলাম। ওকে, আমি একটু এটা তোমার ডিটেল দেখাই। দেখো এখান থেকে কিভাবে আসলো এই জিনিসটা একটু দেখো। ধরো যে তুমি লিখছো টেন থিটা, তাহলে টেন থিটা সমান কি বলতো? লম্ব ভাগ ভূমি। তাহলে এখান থেকে থিটা কি করবা বলতো? থিটা ইকুয়াল হয়ে যাবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, যদি তাহলে প্রথম চতুর্ভাগে থাকে তুমি তাহলে আর্গুমেন্টটা এইভাবে বের করতে পারবে। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, যদি তোমার দ্বিতীয় চতুর্ভাগে জটিল সংখ্যাটা থাকে এইভাবে দেখো, এবার কি বলতো? মাইনাস এক্স প্লাস ওয়াই। কারণ কি বলতো? এই যে এইদিকে এক্স অক্ষের কি নেগেটিভ দিকে গেছে, ওই জন্য কি মাইনাস এক্স, এটা কি বলতো? ওয়াই। তাহলে এবার আর্গুমেন্ট কোনটা বলতো? এই যে এই পুরাটা হচ্ছে এবার কিন্তু আর্গুমেন্ট। বুঝতে পারছো? এবার কি এইটা হচ্ছে আর্গুমেন্ট, কারণ কি আমরা বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এইটা কিন্তু না, এটা কিন্তু এক্স অক্ষের কি বলতো? ঋণাত্মক দিকের সাথে, সো ওইটা না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো দ্বিতীয় চতুর্ভাগে হলে এইবার থিটার ফর্মুলাটা কি হবে বলতো ভাইয়া? এবার থিটার ফর্মুলাটা হবে পাই মাইনাস টেন ইনভার্স কি বলতো? ওয়াই বাই এক্স। পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কেন পাই মাইনাস টেন ইনভার্স বলো তো ভাইয়া? কারণ এই যে এইখান থেকে যদি পুরাটা তুমি যাও, এখান থেকে যদি পুরাটা যাও, তাহলে এটা কি হবে বলতো? পাই, এবং পাই থেকে কি করলাম বলতো? আমরা এই পার্টটুকু বাদ দিলাম, তাহলেই কি আমার এই অংশটুকু আসবে। ওই জন্য পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কারণ কি এইটুকু কি বলতো ভাইয়া? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমরা প্রথমেই দেখে ফেলছি। ওকে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে আমরা কি বলতো? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে কি বলতো? আর্গুমেন্টটা বের করব। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া, যদি তৃতীয়তে থাকে, হ্যাঁ, যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তখন কি হবে? তৃতীয়তে থাকা মানে কি রকম ভাইয়া? দেখো তৃতীয়তে থাকা মানে এই যে এরকম। তাহলে এবার আর্গুমেন্ট কোনটা বলতো ভাই? এবার এই পাশ থেকে আসতে পারি, ওর এই পাশ থেকে আসতে পারি। তো আমরা যেহেতু আমরা কি চাচ্ছি বলতো? ছোট একটা কোণ চাচ্ছি, এই জন্য আমরা এই পাশ থেকে আসবো। দেখো এক্স অক্ষের ধনাত্মক, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা নিতেছি। তাহলে দেখো এখানে এবার দেখো থিটা বের করার জন্য ফর্মুলাটা কি হয়ে যাবে? থিটা ইকুয়াল মাইনাস পাই, হ্যাঁ, প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে এই যে তৃতীয়তে হয়ে গেল ভাই। এবার যদি চতুর্থতে থাকে তাহলে কি হবে বলতো? চতুর্থতে থাকলে এই যে ট্রায়াঙ্গেলটা হবে এরকম। তাহলে এবার শুধুমাত্র এইটুকু কি বলতো? আমার আর্গুমেন্ট। তো সেই ক্ষেত্রে তুমি থিটা ইকুয়াল কি লিখবে বলতো? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মাইনাস টেন ইনভার্স কি বলতো ভাইয়া? ওয়াই বাই এক্স। ঠিক আছে, দেখো এই চারটা ফর্মুলা তোমাকে একটু মনে রাখতে হবে। আর আমি তো তোমাকে ক্যালকুলেটরে শিখাবোই, তো ক্যালকুলেটরে করে ফেললে তোমার হচ্ছে একবারেই শেষ, এগুলা ফর্মুলা কিছু লাগবে না, একবারই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো দেখো ক্যালকুলেটরে তুমি কিভাবে এই ধরনের মডুলাস আর্গুমেন্টগুলি বের করবে। হ্যাঁ, যেমন এখানে দেখো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, কয়েকটা প্রশ্ন দেখো আমি সলভ করে দিই। মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে।
একজন বলছে তৃতীয় চতুর্ভাগেরটা বুঝিনি। দেখো তৃতীয়টা ভাইয়া কি করতে হবে তোমার, এই তুমি যদি এই পাশ থেকে এই পুরাটা আসো তাহলে কি হবে তোমার মাইনাস পাই, ঠিক আছে? এই পুরাটা আসলে কি বলতো ভাইয়া মাইনাস পাই, তো মাইনাস পাই এর চেয়ে কি এতটুকু একটু কি কম, এই জন্য কি করলাম বলতো আরো কিছু একটু যোগ করে দিলাম। সেটা কোনটা যোগ করলাম, এই যে এইটুকু যোগ করলাম। মাইনাস পাই হলে এই পুরাটা হয়ে যেত, তো তার থেকে যেহেতু একটু কম তাই কি এইটুক কি করছি বলতো যোগ করেছি। এইটুক মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে দেখো এবার আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করে দেখো। এই যে বলছে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, তাহলে দেখো ভাইয়া এখানে এক্স প্লাস আই ওয়াই থাকলে কি হয় বলতো, মডুলাস কি হবে, ফর্মুলাটা কি ছিল বলো, ফর্মুলা ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে প্রথমটার জন্য আমরা যদি করি তাহলে কি বলতো মডুলাস কত আসবে প্রথমটার জন্য, এখানে এক্স বলতে কোনটা বলতো টু, ওয়াই হচ্ছে কত টু, তাহলে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে কত রুট ওভার এইট। ঠিক আছে, এরপরে কি বলতো আর্গুমেন্ট, আর্গুমেন্টকে এইভাবে লেখা হবে দেখো, আর্গুমেন্ট এ আর জি লিখে জেড, ঠিক আছে? তাহলে আর্গুমেন্ট কি হবে বলতো, এটা প্রথম চতুর্ভাগে আছে না, দেখো দুইটাই পজিটিভ, তো দুইটাই পজিটিভ হলে কি হয় বলো, প্রথম চতুর্ভাগ, দুইটাই পজিটিভ হলে কি হয় প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে যেহেতু আছে তাহলে আমরা কি লিখবো বলতো রুট এই কি লিখবো আর্গুমেন্টটা টেন ইনভার্স কি লিখবো বলতো টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কত টু, এক্স কত বলতো টু, তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়ান আসলো, টেন ইনভার্স ওয়ান মানে কত বলতো ভাইয়া পাই বাই ফোর, পাই বাই ফোর, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এখন বলে দিই যে ক্যালকুলেটরে তুমি কিভাবে এই মডুলাস আর্গুমেন্টগুলি বের করবে, ঠিক আছে? ক্যালকুলেটরে তুমি কিভাবে করবা, হ্যাঁ ক্যালকুলেটরে এই যে হিসাবটা কিভাবে করবা, মডুলাস আর্গুমেন্ট কিভাবে ক্যালকুলেটরে বের করবা, ক্যালকুলেটরে কিভাবে বের করবা, প্রথমে কি বলতো তোমাকে নিতে হবে কি বলতো কমপ্লেক্স মোড, মোড কি নিতে হবে কমপ্লেক্স, কমপ্লেক্স মোডে নেওয়ার পরে তুমি এই যে সংখ্যাটা তুলবা টু প্লাস টু আই, ওকে টু প্লাস টু আই তোলার পরে তুমি কি করবা, তোমার ক্যালকুলেটরে দেখবা যে এখানে কমপ্লেক্স লেখা আছে, হ্যাঁ এই যে 2 নম্বরে অথবা তোমাদের ওই যে 4 নম্বরে কি লেখা থাকবে কমপ্লেক্স, ওই কমপ্লেক্সে যদি তুমি চাপো শিফট চেপে ওই দুই চাপতে হবে, হ্যাঁ শিফট চেপে দুই চাপলে এই যে এখানে দেখবা এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন লিখে তারপর কি দেওয়া আছে আর এরকম থিটা দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে জটিল সংখ্যাটা তুলবা, তুলে কি বলতো ওই যে কমপ্লেক্স লিখে এইটাতে যাওয়া, গিয়ে যদি তুমি ইকুয়াল চাপে দাও তাহলে তোমার কি বলতো আর এর মান চলে আসবে, অ্যান্সারটা আসবে এইভাবে যে রুট এইট আর কি বলতো পাই বাই ফোর, এইভাবে অ্যান্সারটা চলে আসবে। দেখো কে কে পারতেছো আমাকে জানো, যে কে কে পারতেছো না তারাও জানাও। আচ্ছা তোমরা মনে হয় ঘুমায় যাচ্ছ সবাই, কেউ অ্যান্সার দিচ্ছে না, তাহলে ক্লাস শেষ করে দিই আজকে নাকি, সবাই ঘুমাই গেছে, কেউ অ্যান্সার দিচ্ছে না, ক্যালকুলেটরে পারছো কিনা? প্রথমে কমপ্লেক্স মুডে নিবা, নিয়ে জটিল সংখ্যাটা এইভাবে তুলবা ব্র্যাকেট দিয়ে, তারপরে শিফট চেপে ওইখানে দেখবা যে কমপ্লেক্স লেখা আছে 2 নম্বরে মনে হয় তোমাদের ক্যালকুলেটরে, ওইটা চাপলে তুমি কি পাবা, এই যে এই চিহ্নটা পাবা, এইটা দিয়ে দিবা, দিয়ে ইকুয়াল চাপলে তোমার এই পুরো অ্যান্সারটা চলে আসবে, মডুলাস আর্গুমেন্ট একসাথে চলে আসবে, মডুলাস আর্গুমেন্ট কি একসাথে চলে আসবে। তাহলে এইগুলা বাকিগুলো মডুলাস আর্গুমেন্ট তোমরা বের করবে। তোমরা যে সবাই ঘুমাই গেছো, কেউ অ্যান্সার দিচ্ছ না। হ্যাঁ নিতু বলছে পারসি ভাইয়া, ভেরি গুড। শিফাত বলছো হ্যাঁ পারসি ভাইয়া, হীরাও বলছে পারতেছি, ভেরি গুড, হ্যাঁ গুড।
যারা পারছো খুবই ভালো, তোমরা হচ্ছে এই বাকিগুলো করে ফেলো। আজকে আমি ক্লাসটা তাহলে তোমাদের এইখানেই শেষ করি, হ্যাঁ? আরেকদিন এই ক্লাসটা আমি তাহলে নিতে হবে, অনেকে ঘুমাই গেছো দেখছি যে কোনো মেসেজ আসতেছো না। তাহলে এই ক্লাসটা আমি আরেকদিন নিব, আর তোমাদের এটা তো অবশ্যই রেকর্ডেড থাকবে। আর যারা বুঝবা না তারা কি করবা, এই যে একজন বলছে ভাইয়া ভাইয়া 100 ms ক্যালকুলেটরে কি করা যাবে না? না ভাইয়া, করা যাবে না। ঠিক আছে, তোমাকে একটু ভালো ক্যালকুলেটর নিতে হবে। ক্যালকুলেটর হচ্ছে অস্ত্রের মতো, বুঝতে পারছো? যেমন যুদ্ধে গেলে অস্ত্র লাগে, এরকম পরীক্ষার ক্ষেত্রে তোমার অস্ত্র হচ্ছে কি বলতো, একটা ভালো ক্যালকুলেটর ভাইয়া, ঠিক আছে? কারণ তুমি যদি ভালো ক্যালকুলেটর থাকে তুমি কি করতে পারবা, খুব দ্রুত অনেকগুলা ক্যালকুলেশন করতে পারবা। যেমন তুমি ইন্টিগ্রেশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, এগুলা অনেকগুলো ম্যাথ কি বলতো ক্যালকুলেটরে করা যায়। তারপরে কি বলতো ম্যাট্রিক্স নির্ণয়, সবকিছুই কি বলতো ক্যালকুলেটরে হ্যাক্স আছে, ঠিক আছে? এগুলো সবগুলো আমি শিখাবো। তো তোমরা সবাই কিন্তু ভালো ভালো ক্যালকুলেটর কিনে ফেলবে, যাদের ভালো ক্যালকুলেটর নাই তারা কিনে ফেলবে, ঠিক আছে? কারণ ভাইয়া আমি তোমাকে বলি শোনো, এই যে পরীক্ষা দিবা, পরীক্ষা কি বলতো, পরীক্ষাকে আমরা কি বলি, এক ধরনের যুদ্ধ। আর যুদ্ধে তোমার কাছে যদি ভালো অস্ত্র না থাকে তাহলে সেই অস্ত্র দিয়ে কি বলতো তুমি যুদ্ধ করতে পারবা না, ঠিক আছে? তোমার এই জন্য কি অবশ্যই অবশ্যই ভালো ক্যালকুলেটর একটা লাগবে ভাইয়া, হ্যাঁ? কারণ কি দেখো, তুমি ধরো যে নিয়ে গেছো তলোয়ার, আর তোমার অপোনেন্ট যে সে ধরো যে নিয়ে আসছে কি বলতো AK-47, একটা খুবই ভালো কি বন্দুক নিয়ে আসছে। তাহলে তুমি যতই তলোয়ারে যতই তুমি পারদর্শী হও না কেন, তুমি তোমার ওপোনেন্টের কাছাকাছি না যেতেই কি বলতো সে তোমাকে গুলি করে দিবে, মানে তুমি তো আর টিকবা না। বুঝতে পারছো কিনা? তো অবশ্যই এই জন্য তোমার কি ভালো অস্ত্র লাগবে, যেন তুমি কি বলতো এই যে পড়াশোনার যে যুদ্ধ বা পরীক্ষার যে যুদ্ধ, এখানে যেন তুমি আগায় আসতে পারো, ঠিক আছে? হুম, আজকে শেষ করব। দেখি তোমরা তো ঘুমাই গেছো। আজকে শেষ করব, আরেকদিন আমরা এটা শেষ করব, ঠিক আছে? কালকে অথবা পরশুদিন আমি, কালকে তো মনে হয় হবে না, কালকে তো তোমাদের ক্লাস শিডিউল আছে, আমি পরশুদিন তোমাদের এই ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তো তোমরা আজকে যা যা পড়িয়েছি তোমরা এগুলো অবশ্যই অবশ্যই নোট করবে, এবং যেগুলো তোমাদের সমস্যা আছে তোমরা ওই যে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বা আমাদের ইয়াতে জানাবে, যেগুলো এগুলো আমাদের সমস্যা হয়েছে যেটা তুমি বুঝো নাই, ওকে? তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি, ওকে? ধন্যবাদ সবাইকে।